আচ্ছা, মিতি আপু কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম। মিতি আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু, আপনার ফেসবুক আইডি কি আমার সাথে অ্যাড আছে? হ্যাঁ স্যার। ফেসবুক আইডির নামটা কি? উম্মে জোহরা মিতু। ওকে। না, আমার সাথে আরেকটা আইডি অ্যাড আছে মিতু নামে। তো উনি দেখতেছি ফাইবার অলরেডি কাজ করে, আমি হচ্ছে একটু কনফিউজড হয়ে গেছি আর কি। অন্য কারে অ্যাড করে ফেললাম বা কে এটা, এই আর কি, এই জন্য জিজ্ঞেস করা। সেটা দেখলাম উনি ফাইবারে হচ্ছে টুকটাক কিছু কাজ সাবমিট করতেছে, কাজ করতেছে, এই টাইপের আর কি। যাই হোক, আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করুক। তারপরে ওই যে আপনাদের ফটোশপের ব্যাপারেও কিছু কথাবার্তা আছে, তো ওইরকম একটা প্রিপারেশন নিয়ে ইয়া করেন আর কি। হ্যাঁ, এই যে লিঙ্কটা আছে এটা কি ফটোশপ? এটা কি ডাউনলোড করবো? না, এখানে 2023 না 2021 ডাউনলোড করবো। আচ্ছা, মোটামুটি আমরা হচ্ছে 10 জনের মতন জয়েন করছি। তো আপনাদের ফটোশপের ব্যাপারে একটা ইয়া করি। আপনাদের লাস্টের যে প্রবলেমটা ছিল, আপনারা 8টার সময় ছাড়া হচ্ছে ক্লাস করাটা আপনাদের জন্য একটু টাফ, তাই তো? সবার মাইক্রোফোন অন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি আপনাদের স্যার। হচ্ছে আপনাদের হচ্ছে 8টার সময় ক্লাস করলে বেটার। সো জি ভাই, আমি, 8টা হলে ভালো হয়। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনাদের হয়তো বা বারটা চেঞ্জ হতে পারে, কিন্তু 8টার সময় ক্লাসে শিফট করতে পারেন। সেটা হচ্ছে 316 নম্বর ব্যাচের সাথে আপনারা মার্চ করতে পারেন। 316 হচ্ছে ইলাস্ট্রেটর শেষ, আর আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটরের প্রায় শেষের দিকে। আর কয়েকটা ক্লাস আছে, এরপর তো শেষই। সো হয়তো বা 1-2টা ক্লাস এদিক ওদিকে আপনাদের একটু ঝামেলা হইতে পারে, যেমন আজকে একটা ক্লাস আর একটা ক্লাস। আর হ্যালো। 316 জি, হ্যালো। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি। আচ্ছা, আপনি স্টেশনের ডিজাইন তো করেছেন, এগুলো সেভ কিভাবে করতে হয় এটা তো দেখার নাই। আমি তো কাজ করছি কিন্তু এটা তো সেভ করতে পারি নাই। আচ্ছা, আমি আমি বলে দিব ভাইয়া, সমস্যা নেই, একটু ওয়েট করেন ভাইয়া। যেই যেই বিষয়ে কথা এখন বলছিলাম এটা আমি একটু ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা পাঠাবো কিভাবে আপনাকে? ওটা পাঠাতে পারি নাই, কাজ আপনি করছি। হচ্ছে আপনি হচ্ছে ফাইল থেকে যখন ইমেজটা সেভ করবেন, তখন ইউজার বোর্ড দিলেই সবগুলো আলাদা আলাদা ভাবে সেভ হবে। এখন কি হোমওয়ার্কটা আলাদা আলাদা ভাবে জমা হবে না বড় একটা আপনি আর্টবোর্ড নিয়ে আপনি সবগুলো পিডিএফ ওইখানে? ফরম্যাটে সেভ করে দেন। আপনি পিডিএফ এ দিতে পারেন, আপনি হচ্ছে এআই ফরম্যাটে দিতে পারেন, আপনি ইপিএস ফরম্যাটে দিতে পারেন, আপনার যেই ফরম্যাটে ইজি হয় সেটাতে দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম, আপনাদের হচ্ছে আমি চাচ্ছি যে আপনার 316-র সাথে মার্চ করে ফেলেন। ওইটা বেটার হবে, কারণ ওদের ক্লাসটা 8টার সময় হয়। ওদের ক্লাস টাইমটা হচ্ছে রবিবার আর মঙ্গলবার রাতের 8টার সময়, সন্ধ্যা 8টার সময়, সরি রাতের 8টা বলছি, সন্ধ্যা 8টার সময়। তো ওটাতে তো কারো কোনো প্রবলেম নাই।
ওদের মেইনলি নেক্সট রবিবার থেকে ফটোশপ শুরু হবে। এন্ড আশা করি আপনাদের এই দুইটা ক্লাস চলে গেলে ইলাস্ট্রেটর হয়তো বা আর একটা ক্লাস থাকতে পারে। সেটা একদম নর্মাল বিষয় হবে, ডিসকাশন বা এই টাইপের কিছু একটা হইতে পারে। সো এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আপনারা কি ওই টাইমটাতে শিফট করতে পারবেন? তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ওই ব্যাচের লিঙ্ক গুলো দিয়ে দিব আর কি, বা ওই ব্যাচে জয়েনের ব্যবস্থা করে দিব। জি ভাই, 8টা হলে ভালো হইব। হুম। জি আটটা স্যার, তো ওয়ান। অবশ্যই। ক্লাস টাইমটা শুধু হবে রবিবার আর মঙ্গলবার। আর আপনাদের একটা দিন হয়তো বা এরকম হইতে পারে যে আপনাদের এই শিডিউলে ক্লাসটা করতে হইতে পারে লাস্ট, আর কি অনুসরণের সমস্যা না পরে ভাই, তো একটা তো আমরা এক- ক্লাস একটা করছিলাম তো, ক্লাস আগে এটা একটু আর আইডিয়া কি, আছে। মাঝখানে কোনো গ্যাপ থাকবে না আর কি ওইটার ক্ষেত্রে। হয়তো বা ওই ক্লাসটা ডিসকাশন রিলেটেড হইতে পারে। ঠিক আছে। তো হুম। এতে করলে আপনাদের হচ্ছে ফটোশপের যে ঝামেলাটা আছে ওইটাও সলভ হয়ে গেল, এন্ড হচ্ছে আমরা একসাথে দুইটা ব্যাচ কন্টিনিউ করতে পারলাম, এন্ড অনেক মানুষ পরিচিত হইলো। এই সেক্টরগুলোতে যত মানুষ পরিচিত বেশি থাকে তত হচ্ছে বেটার আর কি। দাঁড়ান আমি আপনাদের একটু ব্যাচের ভিডিওগুলোতে যাই। আপনাদের লাস্ট ক্লাসের স্টেশনারি ডিজাইন, মকআপ ডিজাইন, ট্রাইফল, হ্যান ত্যান হাবিজাবি সবকিছু দেখানো শেষ। আচ্ছা। একটা মিনিট টাইম দিন। আচ্ছা, আপনাদের হচ্ছে লোগো ইলাস্ট্রেশন বাকি, আর হচ্ছে প্যাকেজিং ডিজাইন বাকি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আজকে হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা দেখি, নেক্সট ক্লাস হচ্ছে লোগোটা দেখা নিব। আর ভেক্টর ইলাস্ট্রেশন যেটা হচ্ছে এটা লোগোর সাথেই দেখা ফেলবো, কারণ হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশনটা একটু বুঝার ব্যাপার। যদি আপনি পেন টুল ভালোভাবে পারেন তাহলে আপনি ভেক্টর ইলাস্ট্রেশনও করতে পারবেন, এটা কোনো আহামরি কঠিন কিছু না। খালি কালারটা বুঝে বুঝে দিতে হয়, সো এটা সমস্যা নেই। আমরা এই দিক থেকে একটু ভালো মতনই আগানো ট্রাই করব। আর যদি আজকে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা আজকেও একটু আহ বিষয়গুলো একটু তাড়াতাড়ি শেষ করার ট্রাই করব। এখন তাড়াতাড়ি শেষ করব বলে যে সবাই আবার চিন্তা করেন না যে লাস্ট মোমেন্টে ইলাস্ট্রেটর তাড়াহুড়া করে শেষ করে দেওয়া হইতেছে। ফটোশপের মধ্যে অনেক কিছু পার্ট আসবে, এন্ড ধাপে ধাপে তো আপনারা যখন কাজ করবেন প্রবলেম আসবে, প্রবলেম সলভ পাবেন। ওটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। আমি জাস্ট চাচ্ছি আপনাদের যেন কোনো প্রবলেম না হয়, আপনারা যেন খুব স্মুথ ভাবে যেন ইয়াটা করতে পারেন, ফটোশপ এন্ড বাকি সবকিছু যেন করতে পারেন। এন্ড আমি হয়তো বা তাহলে লিংক আপডেট করে দিব, যখন হচ্ছে ইয়া হবে তখন আমি লিংকটা আপডেট করে দিব। ওকে। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন থাকলো, এন্ড আমি অন্য একটা ব্রাউজারে যাই। আচ্ছা, আমার ফাইবারটা অ্যাক্টিভ থাকুক নিচে, and এটাকে সরায় দেয়, এটা ঝামেলা করবো। আচ্ছা, আমরা তো চিপস খাই, জুস খাই, তারপরে হচ্ছে যে কোক খাচ্ছি। ওইটার যে লেভেলটা থাকে, চিপসের যে প্যাকেটটা থাকে, এই জিনিসগুলো এই জিনিসগুলো যে দেখেন, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে প্যাকেজিং ডিজাইনের আন্ডারে পড়ে। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এন্ড ক্লাস রেকর্ডিং অন করা। ক্লাস রেকর্ডিং অন করা, ঠিক আছে। এখন যদি আপনি চিপসের প্যাকেট ডিজাইন করেন ওটা তো প্যাকেট ডিজাইন, ঠিক আছে। এখন ধরেন আপনি জুস বা কোকের বোতলের গায়ে যে লেভেলটা থাকে ওটা হচ্ছে লেভেল ডিজাইন। চিপসের প্যাকেট অ্যান্ড ওইটা কাইন্ড অফ সিমিলার, জাস্ট হচ্ছে একটা এক সাইড দিয়ে জয়েন হয়েছে, একটা হচ্ছে তিন সাইড দিয়ে জয়েন হয় বা চার সাইড দিয়ে জয়েন হয় আর কি। সো আমি যদি হচ্ছে চিপস প্যাকেটের ডিজাইন দেখি, চিপস প্যাকেটের ডিজাইন দেখি, আমাদের মেইনলি ডিজাইন তো আমরা নিজেরা দেখে দেখেও করতে পারবো, বা আমরা হচ্ছে আম, যে কোনো একটা কনসেপ্ট নিয়ে ডিজাইন রেডি করতে পারি। কিন্তু আমাদের যে মেইন প্রবলেমটা হচ্ছে কি, আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে সাইজ। ঠিক আছে। আমরা দেখি এখান থেকে সাইজটা নিতে পারি কিনা। আমাদের হচ্ছে সাইজটা দরকার। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, চিপসের প্যাকেটের সাইজ, এখন ধরেন চিপস প্যাকেট ডিজাইন সাইজ যদি সার্চ দেই এখানে অনেকগুলো সাইজ আসতে পারে। বিভিন্ন রকম বিভিন্ন সাইজের হয়তো চিপসের প্যাকেট, তাই না? যেমন এইখানে যদি ওপেন করি এটাতে, দেখেন। উম, আচ্ছা, এইখানে বলা আছে এটা লেন্থ হচ্ছে 175 mm। ঠিক আছে, হাইট হচ্ছে 240 mm, তো হাইটটা আমরা পেয়ে গেলাম 240 mm। আর এটার পুরো পাশের পার্টটা হচ্ছে গিয়ে 175 mm। এখন একটু নিচের দিকে যাই,
এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই পার্টটা 175 আর বাকিগুলো কি, যদি আমি একটু জুম করে নেই, দেখেন 175 আর 87.5, 87.5, আর এইখানে যে এই ব্লিড এরিয়াটা, এই ব্লিড এরিয়াটা দেওয়া হয়েছে হচ্ছে কি আমাদের চিপসের প্যাকেটটা যে একটা জায়গায় গিয়ে জয়েন হয় না, আমাদের যেই জায়গাটার মধ্যে গিয়ে জয়েন হচ্ছে সেই জয়েনের জায়গাটা হচ্ছে 10 mm দিতে বলছে। সো আমাদেরকে যেহেতু 10 mm এর হিসাবে বলছে, সো আমরা হচ্ছে ওই হিসাবে ডিজাইনটাকে কমপ্লিট করি, বাকিটা পরে দেখতেছি, ঠিক আছে। সো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে ধর আমাদেরকে বলা হয়েছে যে আমাদের হাইট কত, 240 mm, ওকে। আমাদের হাইট কমপ্লিটলি হচ্ছে 240 mm। ওকে, আমরা 240 mm নেই। আমরা ফাইল থেকে নিউয়ে যাব, আমরা প্রিন্টে যাব, আমরা হাইট দিলাম হচ্ছে ধরেন 240 mm, আর আমাদের লেন্থ হচ্ছে কত, যদি লেন্থটা দেখে আসি, ইন টোটাল 370 mm, ঠিক আছে। আমরা 370 mm নেই। 370 mm থেকে আপনি চাইলে 20 mm কমায় দিতে পারেন, বা 240 থেকে আপনি হচ্ছে 20 mm কমায় দিতে পারেন। ধরেন আমি হচ্ছে 20 mm কমায় দিই, 20 mm হলে 220 mm, আর ওইখানে কত ছিল যেন, 370 হলে 330 mm, সরি, 10 10 তো 350 mm, 350। এটা মিলিমিটার আছেন, আপনি এখান থেকে জাস্ট ইঞ্চিতে নিয়ে যান, তাহলে হচ্ছে এখানে ইঞ্চি চলে আসলো, তাই তো। এটা মনে হয় সবচেয়ে বড় সাইজটারই হচ্ছে ইয়া। এখন ব্লিড এরিয়া ইঞ্চিতে তো, আপনি ইঞ্চিটা কেটে দেন, 10 mm দেন, দিয়ে এন্টার দেন। আচ্ছা, আমার ইলাস্ট্রেটর হ্যাং করছে। আচ্ছা, আমি আবার একটু যাই, নিউয়ে যাই। এই যে দেখেন, আমি যখন হচ্ছে ব্লিড এরিয়া 10 mm দিছি, ধরেন আমি যদি 10 mm দেই, দেওয়ার পর যে একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করি, ওইটা ইঞ্চি হিসাবেই কিন্তু এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু টেনশন করতে হবে না, ইঞ্চিরে ক্যালকুলেটর মেরে আপনি হচ্ছে ইয়া করে দেখবেন যে মিলিমিটার কত, সেন্টিমিটার কত, এমন কিছু করার দরকার নেই। আপনি নর্মালি যদি ও লিখে দেন, সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার এটা ইঞ্চিতেই আইসা পড়বে, যেহেতু আপনার আর্টবোর্ড সেট আপটা আছে ইঞ্চিতে। তো আমরা তো ক্রিয়েট করে নিলামই। এখন আমরা এখানের মধ্যে হচ্ছে যেটা নিব, 240 mm, আর আমাদের সরি উইথ হচ্ছে, হাইট হচ্ছে আমাদের 240 mm, ঠিক আছে। সরি, কি করতেছি, 240 mm, আর হাইটটা হচ্ছে আমাদের কত ছিল, সরি, পাশে হচ্ছে 175 mm, ঠিক আছে, 175, উইথ হচ্ছে 175 mm, হয়ে গেল এন্টার দেন বা ওকে দেন, আপনার শেপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে দেই। এখানে কিন্তু আমরা এট এ টাইম ব্লিড এরিয়া নিব না, একটা জিনিস মাথায় রেখেন, এখানে কিন্তু আমরা এট এ টাইম ব্লিড এরিয়া নিব না, কারণ হচ্ছে আমাদের ডিজাইন গুলো হচ্ছে ব্লিড এরিয়ার সাথে, এটা ব্লিড এরিয়া না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনাদের প্যাকেটটা যে আঠার মতন লাগা যায়, যে যেটাতে সিল করা হয়, ওই পার্টটা হচ্ছে এইটা। এটাকে আপনি ব্লিড এরিয়া হিসাবে কাউন্ট করতে পারবেন না, আপনার ডিজাইনটা এতটুকু পর্যন্তই করতে হবে, ঠিক আছে, একদম কমপ্লিট পর্যন্ত করতে হবে। সো এখন আমরা জাস্ট এটাকে যদি হচ্ছে রিফ্লেক্ট করে দেই, আমরা হচ্ছে এখান থেকে রোটেশন টুলে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুলে যাই, আমরা অল্টার প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করি। ক্লিক করে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের তো এটা হয়ে গেছে, আমরা হচ্ছে জাস্ট একটা কপিতে ক্লিক করবো, তাহলে আমাদের দুইটা হয়ে গেল। সেম এজ এইটাকেও আমরা হচ্ছে সিলেক্ট করে ধরি, রিফ্লেক্টে যাই, অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করে আমাদের এই পাশে চলে গেল, এখানেও আমরা কপি দিব, আমাদের তিনটা পার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব। সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমরা হচ্ছে আবার সাইজটা নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের 87.5 mm হচ্ছে এটা লেন্থ, ঠিক আছে। তো আমরা এটাকে ছোট করব, আর এটাকে ধরলাম স্টেশনারি ডিজাইনে যেরকম আমরা ছোট করছিলাম, ঠিক সেম ওয়েতে আমরা ট্রান্সফর্মে যাব। এটা পাশে দিয়ে হচ্ছে ধরেন, আমরা রেফারেন্স পয়েন্ট এখানেই আছে, ঠিক জায়গাতেই আছে, আমরা হচ্ছে কত দিব, 87.5 mm, ঠিক আছে। আমরা হচ্ছে নর্মালি এখানে উইথ দিয়ে দিই হচ্ছে 87.5 mm, ঠিক আছে, এন্টার দেই। সাথে সাথে দেখেন আমাদের হচ্ছে এখানে কিন্তু সাইজ অনুযায়ী চলে আসছে। আচ্ছা, সেম এজ এটাকেও ধরি, আমরা এইটারও হচ্ছে রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করে দিব এখান থেকে, অ্যান্ড এখানে দিব কত, এইটটি কত সেভেন ইঞ্চি পয়েন্ট লাগবে? ফাইভ এন্টার দিলাম। আচ্ছা, 87.5 ইঞ্চ দিয়ে দিছি, 87.5 mm, এন্টার দেই, এই যে না, ঠিক হয়ে গেছে।
সো আমাদের সাইজটা নেওয়া হয়েছে, এখানে এখনো কি 10 mm এর একটা ইয়া নেওয়া বাকি, জয়েন্ট পার্ট নেওয়া বাকি। সো আমরা আবার ওইটাকে যেটা করতে পারি নর্মালি, আমরা রিফ্লেক্ট টুলে যাব, ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিব। আমরা রিফ্লেক্ট টুলে যাব, এখানে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, দেন আমরা কপি দিয়ে দিব। এইটার উইথ হচ্ছে আমরা কমায় দেই, রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করে 10 mm, এন্টার দেই, আমাদের এটা সেট হয়ে গেল। ওকে, এন্ড এইখানে আবার সিমিলার, এটাকে ধরি রিফ্লেক্ট টুলে যাই, অল্টার প্রেস করে এই পাত বরাবর একটা ক্লিক করি, পাত বরাবর মনে হয় ক্লিক হয় নাই, ক্লিক করলাম, কপি দিলাম, এটারও আমরা হচ্ছে উইথ রেফারেন্স পয়েন্টটা কমায় দেই, রেফারেন্স চেঞ্জ করে আমরা এখানে হচ্ছে 10 mm দিয়ে দিই, শেষ। এই তো আমাদের হচ্ছে ডকুমেন্ট সেটআপটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ডকুমেন্ট সেটআপটা রেডি। সো এই পার্টটা আর এই পার্টটা আমরা কি করব, আমরা হচ্ছে একটা গ্রে টাইপের কালার দিয়ে দিব, একটা গ্রে টাইপের কালার দিব, ঠিক আছে। আর এই পার্টগুলোর মধ্যে ধরেন মিডল পার্টটা আছে, মিডল পার্টটাকে আমি স্ট্রোক কালারটা অফ করে দেই, স্ট্রোক কালারটা অফ করে দিয়ে এটাকে হচ্ছে ধরেন আমি রেড কালারই দিলাম। হুম, ধরেন আমি একটা রেড কালার দিলাম, অ্যান্ড সিমিলারলি এই দুইটাও সেম কালারেই হবে, যেহেতু আমাদের ডিজাইন চিপসের প্যাকেটের ডিজাইনটা সেম সেম সেম। ওকে, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, অ্যান্ড এটা তো মিডলেই আছে, সো আমাদের কোনো টেনশন নেই, আমরা হচ্ছে যা ডিজাইন করবো মিডলে করব। এখন আমরা ধরেন আহ, একটা সার্কেল শেপই নেই, তো একটা লং একটা সার্কেল নিলাম বা ওভাল টাইপের একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করি, শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে নিয়ে আসি, একদম ছোট। তারপর আমরা এখান থেকে যেখানে রিফ্লেক্ট করবো এটা উপর থেকে রোটেট টুলে যাই, অল্টার প্রেস করে আমরা ধরেন এইখানে একটা হচ্ছে পয়েন্ট নেই, রেফারেন্স পয়েন্ট নেই। দেন আমরা এটাকে ধরেন একটু প্রিভিউ অন করে দেখি কতটুকু হলে ভালো হয়। আমরা ধরেন 15 পর্যন্ত দেই, কপি দেই, সরি 15টা বেশি কম হয়ে যায়, আমরা হচ্ছে ধরেন 20 দেই, কপি দেই, এটাও বেশি হয়ে যায়, বেশি কম হয়ে যায় আর কি। আচ্ছা আমরা 30 দিয়ে দেখি, হয়তো বা এটা বেটার হবে। 30 কপি, তাও চলে, কন্ট্রোল ডি 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 দেই। আচ্ছা, আমরা তো এটা দিলাম তাই না, আমাদের হচ্ছে এখানে মিস্টেকটা হয়েছে যে আমরা বেশি ক্লোজ নিয়ে ফেলছি, এই জন্য প্রবলেম। আমরা আবার একটু চেঞ্জ করে আনি, আমরা একটু দূর থেকে নিব, এখানে আমরা 20 দেই, প্রিভিউ 40 দেই, প্রিভিউ, বা 35 করলে মনে হয় বেটার হবে, 35 কপি দেই। হ্যাঁ ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। এখন ডুপ্লিকেট করার পর এটা অনেক ছোট না, এটা অনেক ছোট অবস্থায় আছে, সো আমরা যেটা করব, এই ঠিক টুলবারের লেফট সাইডে আসতে দেখবেন যে এইখানের মধ্যে উইথ টুল নামে একটা অপশন আছে, এটাতে রাইট ক্লিক করবেন, বলে দেখেন এখানে অনেকগুলো বক্স ওপেন হয়েছে। এখানের মধ্যে দেখেন টুইল টুল নামে একটা অপশন আছে, টুইল, এটা ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরে যখন আপনি এখানের মধ্যে ক্লিক করবেন, জুম করে নেন, আপনি যখন এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন দেখেন এখানে অটোমেটিক এটা হচ্ছে একটা স্পাইরাল শেপ হয়ে যেতেছে। আমরা যদি এটা আরেকটু ভালো মতন করতে চাই, সো আমরা যদি এটাকে একটু ইয়া করে নেই, ছোট করে নেই, একদম ছোট করি, যাতে আমাদের টুইল টুলের সার্কেল অনুযায়ী এটা যেন ইয়া হয় আর কি। আমাদের টুইল টুলটা নিলাম, আমরা হচ্ছে ঠিক সেন্টার থেকে একটা ক্লিক করব, জুম করে দেখেন এটা মুভ হইতেছে। আমরা যদি আরো ক্লিক করি বা যত ক্লিক করবো এটা তত প্যাচাইতে থাকবে, আমরা যদি ক্লিক করে ধরেই রাখি এটা প্যাচাইতে প্যাচাইতে দেখেন একদম এরকম হয়ে গেছে। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা টুইল টুল দিয়ে ইয়া করে নিই। আচ্ছা এটাকে আমরা একটু ভিন্ন ভাবে করি, ধরেন এখানে একটা টুইল করি, এখানে একটা টুইল করি, এখানে একটা টুইল দেই, ভালো হয় নাই। উম, আচ্ছা এটা ঠিক আছে, ধরেন এটা আমরা টুইল করে নিছি, টুইল করে নিলাম, এটাকে হচ্ছে আমরা একটু বড় করি, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে একটু লাইটার কালার দিয়ে দিই, যাতে আমাদের রেড কালারের উপরে জিনিসটা যেন দেখা যায়, ঠিক আছে, আর একটু লাইট কালার হবে। হুম, ওকে, এটাকে বড় করে দেই। আচ্ছা এখানে আমাদের এইভাবে না নিয়ে আমাদের মনে হয়
একটু অন্যভাবে নিলে বেটার হইতো জিনিসটা, দেখতে দৃষ্টি কটু লাগতেছে। আমরা স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে এটাকে বাড়াই, ইউনিফর্মটা চেঞ্জ করে দেই। আসে। ওকে, আমরা হচ্ছে এটাকে রাইট ক্লিক করে, সরি, অবজেক্ট থেকে আমরা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, এন্ড এটাকে ধরে পাথফিন্ডার থেকে আমরা একটা শেপে কনভার্ট করে নিই। ওকে, এইটার এ দিয়ে করি, কারণ ওই সার্কেল শেপটা অতটা ইয়া লাগতেছে না। আমরা রোটেশন টুল থেকে, সরি, ফার্স্ট এটা সিলেক্ট করে নিব, আমরা রোটেশন টুল থেকে হচ্ছে এখানে একটা ক্লিক করে নিব। 35, তো আমরা হচ্ছে এটাকে 30 বা 20 করে দিই, বা 25 করে কপি দিই, কন্ট্রোল D। বুঝলাম না হিসাবটা, এটা এমন হইতেছে কেন? 20 কপি ডি, হ্যাঁ ঠিক আছে। তো এই সবগুলোকে ধরি, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, পাথফিন্ডার থেকে আমরা ইউনিট করে দিই, কন্ট্রোল G দিয়ে দিই। And এটাকে ধরে হচ্ছে আমরা ঠিক এই জায়গাটাতে নিয়ে আসি, একটু ছোট করতে পারি, ছোট করে আমরা অ্যালাইন করে দিই আর্টবোর্ডের সাথে, তাহলে জিনিসটা আমাদের জন্য বুঝতে ইজি হবে আর কি। ঠিক আছে, তো আমরা এই তিনটা শেপকে ধরি, এন্ড এটাকেও ধরি, ধরে হচ্ছে আমাদের যে আউটসাইডে যে পার্ট গুলো আছে ওটা হচ্ছে আমরা ডিলিট করে দিই, শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করতেছি। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করলাম। আচ্ছা, গেল। এখন এই হচ্ছে আমাদের ধরেন চিপসের ফ্রন্ট পার্টটা রেডি হইলো, বা ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডটা রেডি হইলো। এবার আমরা এখানে কিছু এলিমেন্টস নিয়ে আসি, লাইক ধরেন হচ্ছে প্লেস দিয়ে কিছু ইয়া টাইপের কিছু নিয়ে আসি। হুম, বুঝতে পাইছি। তো এটা নিয়ে আসি, আমরা এখানে চিপসের একটা ইয়া নিলাম। আর আমাদের সাইজটা বুঝতে হবে আমরা কতটুকের মধ্যে নিছি, কারণ যদি আমাদের ডিজাইনের বাইরে চলে গেছে, দেখছেন, এই জন্য বললাম যে হচ্ছে আমাদের সাইজটা দেখে নিতে হবে যে আমরা কতটুকের মধ্যে নিছি। তো ধরেন আমরা হচ্ছে এটাকে ইয়া নিলাম, এতটুকু না। ওকে, এখন আমরা হচ্ছে এটার ইয়া রেডি করি, আমাদের যে এটা লোগোটা রেডি করি। আমরা টাইপ টুল থেকে যাই, আমরা টাইপ টুল থেকে হচ্ছে একটা ইয়া নেই, ক্রাঞ্চি দেই, এন্ড হচ্ছে আমি মনে হয় বেটার হবে ইয়াটা নিয়ে আসতে, ChatGPT থেকে চিপসের প্যাকেটের আইডিয়াটা নিয়ে আসতে। চিপসের প্যাকেটের একটা ইয়া আছে এখানে, চিপস প্যাকেট ডিজাইন ইলাস্ট্রেটর, এখানে নামটা আছে খুব সম্ভবত, এটা না, এটা নহে, এটা দেখি। Okay. এই যে পাইছি, এখানে এই নামটা পাবো, এই যে পাইছি। তো আমরা জাস্ট নামটা নিয়ে আসি, কন্ট্রোল V, এন্ড এটাকে হচ্ছে কন্ট্রোল X দেই, এন্ড কন্ট্রোল V দেই। ওকে, এন্ড এই সেম সেম দুইটাকে হচ্ছে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিই, আমাদের এখানে ফন্ট আছে এটা। তো আমরা হচ্ছে ওই টাইপের কিছু একটা বানানো ট্রাই করি, মানে এই যে এইটা হচ্ছে আমাদের ইয়ে। তো আমরা এটাকে হচ্ছে অ্যালাইনটা করে মিডলে রাইট ক্লিক করে হচ্ছে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই। ক্রিয়েট আউটলাইন দিলে কি হয়, আমাদের টেক্সট হচ্ছে শেপে কনভার্ট হয়ে যায়, তাই তো। তো আমরা হচ্ছে এইখানে নেই, এই দুইটার কালার হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে কি হোয়াইট। এখন হোয়াইট দিয়ে তো দেখা যাবে না, তো আমরা এখানে কি করব, অবজেক্ট থেকে পাতে যাই, অফসেট পাতে যাই, আমরা হচ্ছে 0.125 দেই। ওকে, এইটার কালারটা ধরেন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড। ঠিক আছে,
এখন রেড দিলে তো রেডের মাঝখানে রেড তো বোঝা যাবে না, তাই না? তো আমরা বা যেটাকে করবো, এটা সিলেক্ট করা আছে, আমরা অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, এটা আমরা একটু কমায় দিই, ধরেন 0.07 বা 8 দেই, 8 দিয়ে প্রিভিউ দিয়ে দেখি। আচ্ছা, ওকে দিলাম। এটাকে ধরেন হচ্ছে আমরা কালার দিয়ে দিই ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা চারিদিক দিয়ে হচ্ছে তো আমাদের আরেকটা লাইন দিতে হবে, তাই না? সো আমরা হচ্ছে এটার অবজেক্ট থেকে আবার পাতে যাই, অফসেট পাতে যাই। এখন আমরা 0.8 এর জায়গায় হচ্ছে আমরা ধরেন দিয়ে দিই হচ্ছে 4, প্রিভিউ দেই, ওকে দেই। এই কালারটাকে আবার আমরা দিয়ে দিই হচ্ছে হোয়াইট। তো আমাদের এইখানে হচ্ছে জিনিসটা কেমন হয়ে গেল, একটার উপর একটা চলে আসছে না? সো আমরা এটাকে কি করি, শিফট কন্ট্রোল জি দেই। তো দেখেন সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। সো আমরা এই সবগুলো হোয়াইট কালারকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। সবগুলো হোয়াইট কালারকে আমরা সিলেক্ট করি, ওইটাও আনগ্রুপ করি, শিফট কন্ট্রোল জি, কন্ট্রোল জি দেই, সবগুলো উপরে চলে আসছে। এন্ড এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমাদের হচ্ছে কি শুরুতেই ইয়াগুলোকে আনগ্রুপ করে করে উপর নিচে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে আমাদের কাজটা করা উচিত ছিল, কিন্তু আমরা হচ্ছে একটু বোকামি করে ফেলছি। যাক, সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে এখন অ্যাডজাস্ট করি। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। ওকে, এবার আমাদের হচ্ছে ইয়েলো পার্ট গুলো যাবে। ইয়েলো পার্ট গুলো সিলেক্ট করি, কন্ট্রোল জি দেই, এটা গ্রুপ হয়ে গেল। এন্ড এই দুইটাকে সিলেক্ট, ও এখানে ইয়েলো পার্ট আছে, ইয়েলো, এটা ধরে কন্ট্রোল জি দিয়ে দেই। এবার হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এই হোয়াইট পার্টটাকে ধরি, হোয়াইট পার্টটা তালা দেয়, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এখন মোটামুটি ঠিক হয়েছে, তাই না? এখন মোটামুটি ঠিক হয়েছে। তারপর ঠিক হয় নাই, আমরা হচ্ছে রেড গুলোকে সেফটি পারপাস হচ্ছে ধরে শিফট প্রেস করে একটা একটা করে ধরে আমরা হচ্ছে এটাকে গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জি, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ধরলাম না, এখানে দেখেন এখানে কিছু গ্যাপ আছে, এটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে হচ্ছে আমরা ফিল করে দিব, অথবা আমরা ইউনাইট টুল থেকে, পাথফাইন্ডার থেকে আমরা ইউনাইট করে দিতে পারি। সো সিম্পল ব্যাপার। সেম এজ ঠিক এই জায়গাটার মধ্যেও দেখেন আমাদের হচ্ছে ইয়েলো তো ম্যাচ করছে, তাই না? আমাদের ইয়েলো ম্যাচ করার পরে এখানে গ্যাপ আছে, সো আমরা গ্যাপ গুলোকে ফিল কালার করে দিই। ফিল কালার করে দিয়ে আমরা হচ্ছে এটাকেও ইউনাইট করে দিই, তাহলে হচ্ছে আমাদের জিনিসগুলো একদম পারফেক্ট শেপে থাকলো। সেম এজ আমরা হোয়াইট কালারটাকেও হচ্ছে ইউনাইট করে দিতে পারি। তো ঠিক আছে, আমাদের লোগোর পার্টটা ডান। এখানে ছোট্ট একটা জায়গায় ইয়েলো আছে, সো এই জায়গাটাকেও আমরা হচ্ছে, ও এটা রেড এর মধ্যে, এটা রেড এর মধ্যে প্রবলেম, আমরা রেডটাকে ধরে এই যে এরিয়াটা হচ্ছে ঠিক করে দিই। সো এই ছোট ছোট জিনিসগুলো আমরা খেয়াল করব। আর একটু জুম করে দেখি কোথাও কিছু আছে নাকি, না নাই। সো এটা ধরেন আমাদের লোগোটা ডান, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই সবগুলোকে। এবার আমরা নিয়ে আসি, অ্যালাইনে যাই, এখানে, সরি টপে না, আমরা হচ্ছে ধরেন এইখানে নিই, এইখানে রাখি। ও, আমাদের নাম বসে পড়লো, তাই তো? আমাদের নামও বসলো, ইয়াও বসলো। এইবার হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, বা আমরা কোন ইয়াটা ইউজ করতেছি। সো আমরা হচ্ছে ইয়াতে যাই, এটা, এটার জন্য আমরা একটা রিবন নিয়ে আসবো, ঠিক আছে। আমরা রিবন হচ্ছে ফ্রিপিক থেকে পাবো। সো ফ্রিপিক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আমি জাস্ট হচ্ছে নামটা বলে দিতেছি, রিবন। এই রিবন গুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে লাগে, এই যে এই টাইপের ডিজাইন গুলো, এগুলো হচ্ছে রিবন। ওকে, সো আমরা এইটা নেই, এই মাঝখানেরটা নেই, আমরা সেম এজ ওইটাতে যাই, ছেড়ে দেই, এখানে চলে আসছে। ফার্স্ট অফ অল আমরা এটার কালারটাকে মডিফাই করে নিই, শিফট কন্ট্রোল জি জি জি। আমরা এটাকে আনগ্রুপ করে নিছি, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। সো আমরা হচ্ছে নর্মালি এটাকে ধরলাম, এটার কালারটা ধরেন আমরা ঠিক দিব হচ্ছে ইয়েলো কালার, কিন্তু একটু ডিপ টাইপের ইয়েলো কালার, শ্যারো যেন আর কি, দেখে যেন মনে হয় এটা শ্যারো, ঠিক আছে, এই টাইপের কিছু একটা দিব। আমরা এই আইড্রপার থেকে কালারটা দিয়ে দিতে পারি। এইটাতে আমরা হচ্ছে দিব ব্রাইট ইয়েলো।
ওকে, এটা তো সিমিলারলি আমরা হচ্ছে ধরেন ইয়েলোই দেই, কিন্তু এটা তো কালারটা আমাদের কিছুটা চেঞ্জ আসবে। আচ্ছা, এবার এই দুইটাকে ধরে আমরা কালারটা একটু ডাল করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে অ্যাকচুয়াল রিবনের মতনই লাগবে। ঠিক আছে, এখানে একটা শ্যাডো ইফেক্ট টাইপ পড়লো। ওকে, এবার এইটা দিয়ে আমাদেরকে ইয়া করলে হবে না, আমরা এটাতে হচ্ছে একটা কপি করে নিব, আমরা পাথ ফাইন্ডার থেকে হচ্ছে আমরা একটা ইউনিট করে নিব। এন্ড আমরা হচ্ছে এটাকে যেটা করব, অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, আমরা হচ্ছে এটাকে হচ্ছে 0.125 বাড়াই। এটা তো একটু বড় হয়ে আছে, 0.25 বাড়ায় দিই, পরবর্তীতে শেপটা ছোট করলে ঠিক হয়ে যাবে। 0.125, এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125 বা 25, ওকে দেই। আচ্ছা, এইখানে হচ্ছে একটু ইরর দিতেছে, যাক ইরর দেখ, সমস্যা নেই। আমরা এইটাকে ধরে হচ্ছে কি করব, আমরা হচ্ছে এটাকে ধরে রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, এন্ড সেম এজ আমরা এটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ আমরা হচ্ছে 0.125 দিয়ে দিই, দিয়ে এটাকে আমরা দিয়ে দিই হোয়াইট কালার। সো আমাদের এখানে এটা ডান, আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই। এন্ড এই দুইটাকে হচ্ছে দেখেন মিডলে অ্যালাইন করে দিই। এটারও গ্রুপ করে নিতে হবে, ফার্স্টে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এই দুইটাকে ধরে আমরা হচ্ছে অ্যালাইন করে ফেলি। ওকে, এটা হয়তো বা এইখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ইয়াতে ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, সো আমরা এইখানের মধ্যে এই শেপটারও হচ্ছে স্ট্রোক লাইন দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি, যে মিডলে যে শেপটা আছে। তো যাই হোক, আমরা করলাম না, আমরা হচ্ছে এবার এটাকে হচ্ছে আনগ্রুপ করি। আমাদের এই যে এই শেপটা আছে, এই শেপটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি নিয়ে নিব, দেখেন কপি হয়েছে না। অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাই, এই পয়েন্টটাকে ধরি ডিলিট করে দিই, এই পয়েন্টটাকে ধরি ডিলিট করে দিই, শেষ। এখন এই সম্পূর্ণ ডিজাইনটাকে নিচে নিয়ে আসি, এই সম্পূর্ণ যে পার্টটা আছে পার্টটাকে আমরা মিডলে নিয়ে আসবো। পার্টটাকে মিডলে আনার রিজন হচ্ছে এখানের মধ্যে আমরা হচ্ছে লিখবো, এজন্য হচ্ছে এখানে আমরা নিচে নিয়ে আসলাম। আমরা টাইপ টুলে রাইট ক্লিক করে টাইপ অন পাথ তুলে যাই, ঠিক এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে টেক্সটটা দেই। দেওয়ার পরে ধরেন আমাদের ফ্লেভারটা কি, ধরেন যে টমাটো, স্পাইসি টমেটো, স্পাইসি টমেটো হচ্ছে স্পাইসি টমেটো, ঠিক আছে, টমেটো চিপস। ওকে, আমরা হচ্ছে স্পাইসি টমেটো নিয়ে আসি ইলাস্ট্রেটরে, নিয়ে এসে ঠিক এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমরা কি করব, ফন্ট সাইজটা বড় করব, যেহেতু আমাদের হচ্ছে এটা তো সেম ওয়েতে অ্যাডজাস্ট করতে হবে, তাই না। আমরা এটাকে আরো বড় করি, ধরেন আমরা ফন্ট সাইজ দিই 200। আচ্ছা, 200 দিলাম। এখন 200 দেওয়ার পরে কি এটা কি ঠিক জায়গায় আছে? নাই, আমরা টাইপে যাব, টাইপ অন পাতে যাব, টাইপ অন পাথ অপশনে যাব, এখান থেকে অ্যালাইন টু পাথ এটা আমরা কি করব, সেন্টার করে দিব, দিয়ে প্রিভিউ অন করে দেখেন এটা সেন্টারে চলে আসছে। ওকে দেই। সো আমাদের হচ্ছে এইখানে এটাকে এবার অ্যাডজাস্ট করতে হবে, আমরা এটাকে হচ্ছে এই হ্যান্ডেল বারটা ধরে এখানে নিয়ে আসি, এন্ড এটাকে হচ্ছে আমরা মিডলে অ্যালাইন করি। এন্ড আমরা যদি চাই ফ্রি ট্রান্সফর্ম করতে, আমরা চাইলে হচ্ছে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করতে পারি। ঠিক আছে, ধরেন আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম যদি করতে চাই করতে পারি। তো এটা থাকলো এইভাবে, সমস্যা নেই। রাইট ক্লিক করে হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই, এটাকে সেম আমরা হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালারের ঠিক চারিদিকে আমরা হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে দিয়ে আমরা হচ্ছে একটা রেড কালার করে দিই। এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জি দেই। ওর পিছনে হয়তো বা এই শেপটা আমাদের এই রেড কালার শেপটা না দিলেও হয়, বা এইটাকে আমরা হোয়াইট করে দেই। এন্ড আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সবার লাস্টে যে শেপটা আছে ওইটা দরকার নেই, ডিলিট করে দিই। এতটুকুই মনে হয় এনাফ, ভাল লাগবে দেখতে, তাই কন্ট্রোল জি দিয়ে স্পাইসি দেই। টমেটো লেখাটা একটু বাঁকা হয়েছে নাকি, উপর নিচু মনে হচ্ছে যে, মনে এটা হচ্ছে বাঁকা বাম করছি সাইডে। ভাইয়া, এটা বাঁকা করছি ভাইয়া, ফ্রি ট্রান্সফর্ম থেকে বাঁকা করছি। এটা ফ্রি ট্রান্সফর্ম থেকে এই যে বাঁকা করছি আমি, বুঝতে পারছেন। আচ্ছা,
এন্ড যদি আমি চাই এটাকে হচ্ছে আমি এটাকে এই শেপটাকে ওয়ার্পও করতে পারবো। আমরা ইফেক্ট থেকে হচ্ছে ওয়ার্পে যাব, ওয়ার্পে যে আর্কে যাই, দেখেন এটা আমরা বাঁকাও করতে পারবো, সমস্যা নেই। এই আর কি। So আমরা এখানে নিয়ে আসি, এন্ড ফ্রি ট্রান্সফর্ম থেকে যেটুকু আমরা হচ্ছে বাঁকা করছিলাম অতটুকু হচ্ছে আমরা সোজা করে ফেলি। এটা আরেকটু বাঁকা হওয়ার রিজন হচ্ছে কি আমরা যে এই লাইনটা নিছি না, এই পাতটা নিছি, এই পাতটা বাঁকা ছিল, এই জন্য আর কি। So আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক রেখে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিই, তাহলে আমাদের শেপটা পারফেক্ট থাকবে। কন্ট্রোল জি দেই। এবার এটাকে আমরা ছোট করি, উপরে নিয়ে আসি। আচ্ছা, মানে উপরে নিয়ে আসলাম, এইখানের মধ্যে ধরেন এখানেই রাখলাম। আমরা এটাকে একটু উপরে উঠায় দিই, আর এটাকে হচ্ছে আমরা মিডলে অ্যালাইন করে দিই। মিডলে মেবি অ্যালাইন নেই, হ্যাঁ মিডলে অ্যালাইন হয়েছে। আমরা এখানে একটা ইয়ার ছবি নিয়ে আসি, ধরেন ফাইল থেকে প্লেস, প্লেস থেকে ডাউনলোডেই আছি, তো এখান থেকে একটা ছবি নিয়ে আসি। ধরেন এই যে এই ছবিটা নিয়ে আসি। এই ছবিটা নিয়ে এসে এটাতে আমি কিছু ইফেক্ট দিব। ইফেক্ট যদি দিতে হয় আমি ধরেন একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, and আমাদের যতটুকু দরকার, স্ট্রোক লাইন দিয়ে বুঝতে পারবেন, আমাদের যতটুকু দরকার অতটুকু একটা শেপ নিলাম, একদম অতটুকু একটা শেপ নিলাম। এবার এই দুইটাকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিই। আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেল। আর আমরা হচ্ছে এটাকে এটাকে ধরে নিয়ে এখানে রাখি। ক্রাঞ্চি বাইট এটাকে হচ্ছে অ্যারেঞ্জ ব্রিং ফন্টে দিয়ে দিই। তো আমরা হচ্ছে এটাকে আমাদের প্রয়োজন অনুসারে আর কি আমরা অ্যাডজাস্ট করে দিই, আমরা যেখানে যেখানে দিতে চাই। গেল, এতটুকু এনাফ, চারটা চার লাগবে না, এটা দিয়ে দিই। এখন আমরা কি কি করব, এইটা, এইটা, এইটা সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, তাই তো আমরা সামনে নিয়ে আসলাম। এবার আমাদের সিলেক্ট করতে হবে এগুলা, এই ডিজাইন গুলোকে সিলেক্ট করলাম। আমরা কি করব এখন, আমরা যাব কোথায়, ইফেক্টে, ইফেক্ট থেকে কই যাব, ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লারে যাব। এখানে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে ব্লার করে দিই, ব্লারটা আমরা অ্যাডজাস্ট করে দিই। ওকে ডান। আমাদের হচ্ছে যতটুকু ব্লার দরকার আমরা করে ফেলছি। আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট কতগুলা কপি নিয়ে নিই। এখানে রাখি, এটাকে এখানে, এটা একটু সরায় রাখি, এগুলোকে আগে অ্যাডজাস্ট করে নিই। একটু হ্যাং করছে, দাঁড়ান এক সেকেন্ড। আরে, এটা থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে এটাকে আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে ফেলি, এখানে দেই। আর আমরা আরেকটা ছবি নিয়ে আসি ফাইল থেকে প্লেস, ধরেন এই যে এটা নিয়ে আসি। এটা মনে হয় বেটার হবে, যদি এটার সাথে এটা কালারটা অ্যাডজাস্ট করতেছে না, একটু এদিক ওদিক আছে কালারটা। সো একটু বুঝে শুনে ইয়া করতে হবে আর কি, কালারটা গ্রেড করে নিতে হবে। আর এগুলো তো বেশিরভাগ সময় ফটোশপের মধ্যে থেকে অ্যাডজাস্ট করে তারপরে আনতে হয়। যাক, আমাদের এখানে চিপসের প্যাকেটের ফ্রন্ট সাইডের কাজ শেষ। আমরা যদি হচ্ছে এবার ইয়াটা নেই, আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, আমাদের এটা ফন্টে নিয়ে আসলাম। এবার আমাদের এই ডিজাইনগুলো কি বাকিটার মধ্যে আসবে না, এই ডিজাইনটা? সো আমরা কি করব, আমরা ট্রাইফল বুশারে যেটা করছি, ফার্স্ট আমরা এটা ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দিছি। এবার আমরা হচ্ছে মিডলে যা যা আছে সবকিছু ধরলাম, শিফট প্রেস করে এটাতে একটা ক্লিক করলাম, যাতে এটা ডিসিলেক্ট হয়ে যায় উপরের লেয়ারটা, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে কি আমাদের এইটাও থাকলো। আচ্ছা, এখানের মধ্যে আমাদের হচ্ছে সিলেকশনে একটু ভুল হয়েছে, আমরা এখানে একটা পার্ট সিলেক্ট করি নাই। শিফট প্রেস করে এটা করে দেই, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এবার ঠিক আছে। এবার দেখেন আমার পিছনে কিন্তু ওই শেপটা রয়ে গেল, আমার ডিজাইনের মধ্যে ওই জিনিসটা আছে। ওরে, আচ্ছা, আমরা একটু এটা মডিফাই করি। আরেকবার একটু স্যার। বিষয়টা হচ্ছে আমার এই লেয়ারটা তো একটা, এই শেপটা একটা না, এখন আমার তো এটা তিনটা পার্টেই যাবে।
তো তিনটা পার্টে গেলে আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যা মেইন আউটপুটটা আছে, Ctrl+C Ctrl+F দেই, তাহলে সামনে পেস্ট হইলো, শেপটা সামনে পেস্ট হলো। So আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগিন ফন্টে দিই, আমরা ফন্টে দিলাম। ফন্টে দেওয়ার পরে এই যে শেপটা আছে এটাকে আমরা Ctrl+C Ctrl+F দিলাম, তাহলে কি হইলো? এখানে দুইটা শেপ আছে, দেখেন এখানে দুইটা শেপ আছে। যেহেতু এবার আমরা ক্লিপিং মার্কস করবো, বা আমরা যখন টান দিয়ে ধরি, ধরে যখন শিফট প্রেস করে একটা ক্লিক করি, তখন উপরের যে পার্টটা আছে ওইটা ডিসিলেক্ট হয়, আর নিচের পার্টটা সিলেক্টেডই থাকে। আবারও যদি ক্লিক করেন তো উপরের পার্টটা সিলেক্টেড হয়ে যাবে, এরকম আর কি বিষয়টা। সো আমরা সেম ওয়েতে আমরা সবগুলোকে যদি ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করি মিডল পার্টের ডিজাইনগুলোকে, আমার তো আউটসাইডের ইয়াটাও হচ্ছে। তো এখানে তো দুইটা পার্ট আছে, আমরা শিফট প্রেস করে একটা সিঙ্গেল ক্লিক করব, তাইলে আমার উপরের যেই শেপটা আছে, এই ডিজাইনের শেপটা আছে সেটা ডিসেক্ট হয়ে গেল। আমরা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে ডিজাইনটা এটার মধ্যে হয়ে গেল, আর এখানে একটা কপি রয়ে গেছে। ওই যাইতেছে, আচ্ছা এটা গেল। আচ্ছা এখানে কিছু অ্যাডজাস্টের ব্যাপার স্যাপার আছে, আমরা এটা এইখানে দেই, এন্ড এই তিনটাকে হচ্ছে আমরা নিজেদের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, ও ক্যান্সেল দিই। আচ্ছা এটা গেল। এবার এই শেপগুলো, এখন ধরেন এটাতে আপনি শেপ ইয়া করবেন যে, এটাকে হচ্ছে সিলেক্ট করলেন, সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিলেন। আমি নর্মালি এই দুইটা পার্টকে ধরলাম, ধরার পরে শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, দেখেন ডিজাইনটা কিন্তু এর মধ্যে প্লেস হয়ে গেছে। তো আমরা যেটা করবো ফার্স্ট ইয়া করি, Ctrl+C Ctrl+F, এইগুলাকে ধরি সবগুলাকে, ও সরি, এটাকে রাইট ক্লিক করে উপর আনতে হবে, বিং ইন ফন্ট আনছি। এই যে সবগুলোকে সিলেক্ট করে ধরলাম, এখন দেখেন এই পার্টটাও সিলেক্ট হয়েছে না, আমরা শিফট প্রেস করে এটাকে একটা ডিসিলেক্ট করব, রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন এইখানের মতো শেপটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, আর নিচে একটা শেপ আছে। আর এখন আর আমার কিছু করতে হবে না, এটাকে জাস্ট ধরবো, রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক। ও, এটা তো ক্লিপিং মাস্ক করতে হলে ইয়া করতে হবে আগে, Ctrl+C Ctrl+F, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট, এগুলোকে ধরি, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তো আমাদের এই যে তিনটা পার্টি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা দিছিলাম আমরা সেটা চলে আসছে, ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। এবার এই যে পার্টগুলো আছে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে ধরেন, এই জায়গাগুলোর মধ্যে কি কি থাকে? বুঝলাম না হিসাবটা কি হইতেছে। Ctrl+X, এটা ডিলিট করে দেই, Ctrl+V। আচ্ছা এই যে আসছে। ধরেন আমাদের চিপসের প্যাকেটের পিছন সাইডে কি থাকে? আমাদের চিপসের প্যাকেটের পিছন সাইডে ধরেন ছোট্ট করে কোম্পানির লোগোটা থাকে, তারপরে হচ্ছে ধরেন এইখানের মধ্যে টাইপ থাকে, কোনো টেক্সট বা কোনো ইয়া কিছু লেখা থাকলে ওইটা থাকে। আমরা হচ্ছে এটাকে আগে ইয়া করে নিই, ফন্টটা চেঞ্জ করে নিলাম, তারপর হচ্ছে আমরা এখানে একটা বক্স নিলাম, ধরেন এখানে চিপসের প্যাকেটের একটা ডেসক্রিপশন আছে, তাই না? এরকম কিছু থাকে, তাই তো? তারপরে হচ্ছে ধরেন এখানে একটা কিউআর কোড থাকে, এখানে এক প্রকার কিউআর কোড থাকে, আর এই সাইডের মধ্যে মনে করেন যে হচ্ছে থাকতে পারে এরকম, যে ওই যে চিপস কিভাবে বানানো হয়েছে, চিপসের ম্যানুফ্যাকচারিং ডেট, বা এই টাইপের কিছুই তো থাকে চিপসের মধ্যে, তাই না? এই আর কি। অথবা চিপসের ভিতরটা দেখতে কেমন হবে সেই জিনিসটা হচ্ছে এখানে থাকতে পারে, তাই তো নাকি? এছাড়া তো আর কিছুই থাকে না। ওকে, আমাদের চিপসের প্যাকেটগুলো তো মেইনলি এরকমই হয়, তাই না? কোম্পানি অ্যাড্রেসও থাকে। অ্যাড্রেস থাকে, এটা হচ্ছে ডিপেন্ড করে, কারণ এগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিবে না, ঠিক আছে। আমি ক্লাস করি, আমি ক্লাস করি, হয় ক্লাস করলাম, তারপর আর ক্লাস করি না, এখানে গিয়ে আপনার আগের ক্লাসের রেকর্ড গুলো গ্রুপে অ্যাড করে দিবেন। আমার ক্লাস রেকর্ডিং গুলো গ্রুপের মধ্যে অলরেডি পোস্ট করা আছে, দেখবেন একটা ইউটিউবের প্লেলিস্ট নতুন ভাবে দেওয়া হয়েছে আমার আইডি থেকে, ঠিক আছে। সুস্মিতা আপু, আপনি হচ্ছে ওইটা ফলো করে করতে পারেন। টোটাল 10টা ক্লাস আপনাদের হয়েছে, আজকেরটা সহ 11টা। সো আশা করি এর মধ্যে আপনি কাভার আপ করে ফেলতে পারবেন। আপনার যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট শো করে না, জানাতুন নাইম আপু, আপনার হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে Ctrl+H প্রেস করে দেখতে পারেন।
আচ্ছা, আর্টবোর্ড সাইজ তো হচ্ছে শুরুতেই দেখাইলাম যে আর্টবোর্ড সাইজ হচ্ছে আমি গুগল থেকে দেখে নিলাম। সেটার সাইজটা হচ্ছে গিয়ে আমাদের হাইট হচ্ছে 240 mm উইথ ব্লিড, আর আমাদের উইথ হচ্ছে 370 mm উইথ ব্লিড। এখানে ব্লিড এরিয়া হচ্ছে 10 mm। ঠিক আছে, এটা আপনি হয়তো বা রাহিল ভাই পরে জয়েন করছেন, এই জন্য খেয়াল করার নেই। সো পরে আপনি একটু ইয়া করে নিন, দেখে নিন। ঠিক আছে, সো আমরা এটাকে এখন মক আপ করি। আমরা এটাকে মক আপ করি। আর চিপসের প্যাকেটের সাইজগুলো হচ্ছে গুগলে এক এক জায়গায় এক এক রকম আছে। এখন এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কিভাবে আপনার থেকে চাচ্ছে আর কি। ঠিক আছে, এক সেকেন্ড টাইম দিব। উম, আমরা হচ্ছে মক আপ গুলো হচ্ছে ইয়াতে পাবো, তারপরে এখানে হয়তো মক আপটা থাকবে, এখানে দেখি সার্চ করি। টপ লিখে সার্চ দিই, চিপস প্যাকেট পিএইচডি, পেয়েছি। দেখি এটা কোন মক। আচ্ছা, চিপস প্যাকেট বা যে কোনো মকআপ আপনারা কিন্তু ইউএন ব্লাস বা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। সো মকআপ ডাউনলোড করে আপনাদের শিখতে হবে। আর মকআপ নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকতে পারে, ওই কনফিউশন আশা করি চেঞ্জ ঠিক হয়ে যাবে ইয়ার পরে। তো আমরা হচ্ছে এটা, স্যার, অনেক জি। মকআপ ডাউনলোড করলে না শুধু একটা ইমেজ থাকে, এমনি ফটোশপে লেয়ার এরকম থাকে না, তার শুধু মানে আপনি একটা image। জেপিজি ফাইল ডাউনলোড করছেন, ও আচ্ছা, ওইটা পিএসডি ফাইল ডাউনলোড পিএইচডি করতে ফরম্যাট হবে। ডাউনলোড করতে হবে। আচ্ছা। কন্ট্রোল সি দেই, কপি করি, এন্ড আমরা হচ্ছে ফটোশপে নিয়ে গিয়ে এটাকে পেস্ট করে দিই। সো এটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি আমাদের মতন করে। আমি ইচ্ছাকৃতভাবে একটু ইয়া রাখছি যাতে করে হচ্ছে আমি জানতাম যে এই মকআপটাতে এরকম একটা ক্যাচাল হবে। সো ওকে, কন্ট্রোল এস দিয়ে দেই। সো আমাদের এই যে প্যাকেজিং ডিজাইন হয়ে গেছে। সো আমাদের এখানে আরেকটু কাজ আছে, আমরা হচ্ছে এটাকে ধরো, আমরা হচ্ছে এটাকে একটু নিচে নামা দিই, আমাদের ডিজাইনটা ইয়াতে চলে গেছে, কন্ট্রোল এস দিয়ে দিই। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, এই তো আমাদের চিপসের প্যাকেটের ডিজাইন রেডি। এখন আমাদের এই জায়গাটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, এগুলো একটু কারেকশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা যখন করবেন তখন তো করেই নিন, সমস্যা নেই। এই আর কি, চিপসের প্যাকেটে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো প্রবলেম? স্যার, এটার চিপসের প্যাকেটের কি ব্যাক সাইডে করতে হবে? হ্যাঁ, ব্যাক সাইড ফ্রন্ট সাইড সবই করতে হবে, কিন্তু ব্যাক সাইডটা আমি জাস্ট আপনাদেরকে এইভাবে দেখায় দিছি। রিজন হচ্ছে আমার কাছে কোনো ইনফরমেশন নাই। এখন এই ইনফরমেশন গুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, ধরেন 10-20 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনবেন, কেনার পর ওইটাকে সুন্দরভাবে রিল্যাক্সে কাটবেন, কেটে ভিতরে চিপসটা খেয়ে ফেলবেন। আর বা প্যাকেটটাকে ভালো মতন ধুয়ে আপনি যা সমান করে দেখবেন, ধরেন প্রয়োজনে একটা পেপারের মধ্যে কষ্টের দিয়ে আটকায় ফেলেন, আটকায় দেখবেন যে সে কোন ডিজাইনটাকে কিভাবে কি লিখছে, কোন জায়গায় কতটুকু স্পেস রাখছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করবেন। তারপর হচ্ছে প্যাকেজিং ডিজাইন নিয়ে বসবেন। এই আর কি, অনেক ধরনের ডিজাইন হচ্ছে আমাদের করা লাগে, দেখা লাগে, কালেকশনে রাখা লাগে। আমিও একটা টাইমে হচ্ছে চিপসের প্যাকেট কালেক্ট করতাম বা বিভিন্ন ধরনের প্যাকেট কালেক্ট করে প্র্যাকটিস করছি। তারপর যদিও কাজ করি নাই, তো যার জন্য হচ্ছে এখন আর ওইভাবে হয় না, আর করি না। এই হচ্ছে ভাইয়া ব্যাপার। জি। আপনি ওই মাঝখানে কান্ট্রি বাইট অংশটাই তো কপি করে ফটোশপে মকআপ করছেন, বাকি হ্যাঁ, অংশ মানে করার সময় কি একইভাবে কপি করে মকআপ পেজের মধ্যে দিতে হবে না? হ্যাঁ, সেম ওয়েতেই দিতে হবে। আপনি এটা যদি এই পার্টটাকে যদি মক আপ করতে চান তাহলে এই পার্টটাকে নিয়ে যাবেন। আপনি যদি এই পার্টটাকে করতে চান তখন আপনি এই পার্টটাকে নিয়ে যাবেন। ট্রাইফোল্ডে মক আপ করার সময় তো আপনাদেরকে এগুলো বলা হয়েছিল, আমি তো মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে হ্যাঁ ট্রাইফোল্ড হ্যাঁ, ব্রুশিয়ারের সময়। ঠিক আছে ভাই, ওইটার সেম মতোই। সিস্টেম, সেম সিস্টেম। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি আমি পাচ্ছি না, আপনি যদি কাইন্ডলি লিঙ্কটা শেয়ার করে দিতেন। আচ্ছা ভাই, একটা সেকেন্ড, আপনি ওয়েট করেন, আমি আপনাকে দিচ্ছি লিঙ্কটা তাহলে। ও, আপনাদের হচ্ছে ব্যাচ নাম্বার কত? 312, 312। ফিচার পোস্টে যাবেন, ফিচার পোস্টে যাওয়ার পরে ঠিক নিচে গেলে এই যে 3 নাম্বার পোস্টটাই তো আপু, ক্লাস রেকর্ডিং এর ভিডিওগুলো।
আপনারা এখনো একটা গ্রুপ থেকে একটা ইয়া বের করতে পারেন না, আল্লাহ মাবুদ। হ্যালো জি। ভাই, আমি ওই শুরুর দিকে ছিলাম না। আপনি অন্য গ্রুপের সাথে যেটা ক্লাস, এটা শিডিউল কি ফিক্সড হয়েছে? হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 8টার সময় ক্লাস করবেন 316 নাম্বার ব্যাচের সাথে। ওইটার লিংক আর পাসওয়ার্ডটা? ওইটা আমি দিয়ে দিব ভাইয়া, সমস্যা নেই। ওদের এখন একটা ক্লাস বাকি আছে আর আপনাদের হচ্ছে দুইটা ক্লাস বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, সো ঠিক আছে ভাই। ওটা দুইটা বা আপনাদের তিনটা ক্লাস বাকি থাকতে পারে আজকের ক্লাসটা ছাড়া। সো আজকের ক্লাসটা ছাড়া যদি তিনটা ক্লাস বাকি থাকে, সো দেখা যাবে যে আপনাদের এই লিঙ্কও থাকবে, ওই লিঙ্কও থাকবে। সো এটা আমি একটু অর্গানাইজ করে দিয়ে দিব, সমস্যা নাই। আমি আপনাদেরকে শেয়ার করে দিব, প্রবলেম না। আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মোটামুটি সবাই অ্যাক্টিভ আছেন, তাই না? 312 নম্বর ব্যাচে। আছি। হ্যাঁ, তাহলে 312 নম্বর ব্যাচে আমি হচ্ছে পোস্ট করে দিব গ্রুপে, প্লাস প্লাস ইয়াতে পোস্ট করে দিব, সমস্যা নেই। ওকে। ওখানে কি ভাইয়া ফটোশপ কি প্রথম ক্লাস থেকেই দেখাবে নাকি আমরা যে হ্যাঁ, একদম। পাঁচটা না ক্লাস না, পেলাম একদম শুরু থেকে, একদম শুরু থেকে, জিরো থেকে শুরু হবে ওইখানে ফটোশপ। আচ্ছা। ইলাস্ট্রেটর তো তো আপনারা মাঝখান থেকে পড়ে গেছেন ভাই, ওটা একটু সমস্যার কারণে, এই আর কি। এখন হচ্ছে ফটোশপটা শুরু থেকে হবে। স্যার গ্রিড করে প্যাকেট 1 2 3 করছেন? না, আমি গ্রিড করে করি নাই, আমি হচ্ছে ট্রান্সফর্ম করে করছি। রাহিল ভাই, আপনি হচ্ছে শুরুর দিকে ছিলেন না, ডকুমেন্ট সেটআপটা আপনি দেখেন নাই। আপনি ক্লাস রেকর্ডিংটা দেখে নিয়েন, তখন হচ্ছে আপনি ডকুমেন্ট সেটআপটা বুঝবেন, ঠিক আছে? এছাড়া বুঝবেন না। আপাতত দেখে যান। আমরা ফাইল থেকে হচ্ছে আবার নিউয়ে যাই। এখন নিউয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা বক্স ডিজাইন করব, মেইলার বক্স যেটাকে বলে আর কি। মেইলার বক্স বা আমাদের কসমেটিক্স আইটেম বা টুথপেস্টের যেই প্যাকেট গুলো আছে, আমরা ওই টাইপের কিছু একটা ডিজাইন করব, ঠিক আছে? এখন ওই টাইপের ডিজাইন করতে গেলে ধরেন আমরা একটা কি সাইজের পেপার নেওয়া যায়। ধরেন আমরা একটা A4 সাইজের পেপার নিই, আমরা প্রিন্টে যাই, আমরা A4 সাইজের একটা ইয়া নিই। আচ্ছা, একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আবার নিই, নিউ। আমরা হচ্ছে A4-এ যাব, ও প্রিন্টে যাব, A4 নিব, ইঞ্চিতে সিলেক্ট করব, ঠিক আছে? ইঞ্চিতে সিলেক্ট করব, করে ল্যান্ডস্কেপ মোডে নিব, আমরা ক্রিয়েট দিই। আচ্ছা, ল্যান্ডস্কেপ মোড, আমি কিন্তু কোনো ব্লিড নেই নাই। একটা জিনিস মাথায় রেখেন, আমি কিন্তু মেইলার বক্স ডিজাইনের সময় কোনো ইয়া নেই নাই। আপনাদের এনভেলপ ডিজাইন যেমন লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যে আমি আর্টবোর্ড নিছি, ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে জাস্ট এমনি। কিন্তু আমাদের হচ্ছে ব্লিড এরিয়া নিতে হবে না, ব্লিড এরিয়া আমাদের বানায় দিতে হবে আলাদাভাবে, ঠিক আছে? মেইলার বক্সের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করব, ধরেন আমরা হচ্ছে এই আর্টবোর্ড অনুযায়ী, বুঝি নেই ভাইয়া, এটা কি রাহিল ভাইয়া? আচ্ছা, ক্লাস টপিকের বাইরে কোনো ইয়া দিয়েন না। ক্লাস টপিকের বাইরে যদি হোমওয়ার্ক দেখতে হয় ওটা ভিন্ন ব্যাপার, আগে ক্লাস টপিকে থাকি। এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এন্ড এই জিনিসগুলো হচ্ছে আপনার এআই আসলো আপনার ব্রেকডাউন করতে পারবে না, সম্ভব না, ঠিক আছে? সো এগুলো একটু খেয়াল করে দেখেন। আমি একটা A4 সাইজের একটা ডকুমেন্ট নিছি, সরি একটা শেপ নিছি। আমরা অবজেক্ট থেকে পাতে যাই, স্প্লিট ইন্টু গ্রিড দেই, আমরা কলাম দেই কয়টা, 4টা, ঠিক আছে? আমরা 4টা কলাম নিলাম, প্রিভিউ দেই। আমরা 4টা পার্টে এটাকে টুকরো করে ফেললাম, তাই না? আমরা এটাকে সাইডে নিয়ে এবার কাজ করবো, আমাদের আর ডকুমেন্টেড সেট আপের মধ্যে কাজ করার কোনো প্রয়োজন নেই, আমরা এটা আলাদাভাবে কাজ করবো। তো এখানে আমরা কি নিছি, 4টা শেপ করে ফেলছি ইয়া দিয়ে। এটা তো আপনারা সবাই পারেন। এইবার আমাদের শুরু হবে মেইন কাজ। আমরা এই যে এটাকে সিলেক্ট করব, আমরা রিফ্লেক্ট টুলে যাব, ঠিক আগের মতন। রোটেশন টুলে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুল, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। আমরা এখানে এটাকে কপি করব, ওকে? আমরা এখানে এটাকে কপি করছি। তারপরে এটাকে আমরা ছোট করে ফেলি, আমরা এক ধাপ এক ধাপ করে আগাই। এটাকে আমরা ছোট করি, আমরা ট্রান্সফর্মে যাই। আমাদের হচ্ছে এটা এদিকেই চাপবে, ঠিক আছে? আমাদের উইডথটা কত আছে, 2.95 ইঞ্চ। আমরা ধরেন যে 0. জি 0. ধরেন 2 বা 4 দিই, 4 দিয়ে এন্টার দিই। আচ্ছা, 0.4 এটা এনাফ, এর বেশি লাগবে না। তারপরে আমরা হচ্ছে সেম এটাকে নেই, এটাকে নিয়ে আমরা হচ্ছে আবারও রিফ্লেক্ট টুলে যাই, অল্টার প্রেস করে ঠিক উপরের পার্টে ক্লিক করি, হরিজন্টাল সেট করে দেই, কপি দেই, ঠিক আছে? এটা আমরা কপি দিলাম।
কপি দেওয়ার পরে আমরা এটাকে এবার ট্রান্সফর্ম থেকে ছোট করে আনি, আমরা নিচের দিকে ছোট করবো, সো আমরা নিচে নিয়ে আসবো। আমাদের হাইটটা হবে ধরেন উম ধরেন যে এটার হাইট হবে, এটার হাইটটা চেঞ্জ হবে ধরেন যে 1.5, 1.5 ইঞ্চ। ঠিক আছে। আচ্ছা, উইথ যত, তো চার কোণা হবে তাই না, উইথ যত হাইট তত হবে। কন্ট্রোল সি, আমাদের উইথ যত হবে হাইটও ততই হবে এটা। আচ্ছা, কারণ এটা তো সমান সমান চার কোণা তাই না, এই জন্য আর কি। ওকে, আবার এটাকে ধরি, আবার রিফ্লেক্ট টুলে যাই, অল্টার প্রেস করে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করি, কপি দিয়ে দেই। এটার হচ্ছে আমরা হাইট দিয়ে দিব হচ্ছে সেম 0.4। ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট নিচের দিকে আসবে, এন্টার দিলাম। ঠিক আছে। অথবা এটাকে একটু চেঞ্জ করে আমরা দিতে পারি, রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমরা আপ সাইডের দিকে বাড়াই, আমরা হচ্ছে ধরেন 0.6 দেই। ও সরি, 0.6 এন্টার দিই, আমাদের একটু বাড়াইলাম, সামান্য একটু বড় করলাম, এটা গেল। এন্ড আমরা সেম জিনিসটাকে কপি করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে দিতে পারি, দিয়ে ওকে দিয়ে দিতে পারি। ওকে দিয়ে আমরা জাস্ট সেটাকে এই সেম ওয়েতে এখানে অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। এইবার হচ্ছে আমাদের বাকি পার্ট। বাকি পার্টটা হচ্ছে আমাদের এই সেম জিনিসটা, এটা যেটা আছে, এটাকে আমরা একটা কপি নিয়ে নিই। কপি নিয়ে আমরা হচ্ছে এইখানে দেই, কপি নিয়ে হচ্ছে আমরা এইখানে দেই, কপি নিয়ে আমরা এইখানে দিব, আবার একটা কপি নিয়ে আমরা এইখানে দিব। এখন এই দুইটাকে সিলেক্ট করে ধরি, এটাকে হচ্ছে রেফারেন্স পয়েন্ট আমরা নিচের দিকে নিব, আমাদের হাইট কমাইতে হবে, আমরা হচ্ছে ধরেন দিব হচ্ছে 2, 2 দিয়ে এন্টার দেই। আমাদের এটা ছোট হয়ে গেছে তাই না, এটা ছোট হয়ে গেল। সেম এজ এই দুইটাকে ধরি, আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট দিব উপরের দিকে, এন্ড আমাদের হাইট দিয়ে দিব হচ্ছে 2, সেম, দিয়ে এন্টার দিই। তো আমাদের কি হইলো, ছোট হয়ে গেল না? এখন এখনো জিনিসটা বোঝা যাচ্ছে না, কিন্তু কে কে এই বিষয়টা কোনটা প্যাকেটের কোন পার্ট কি মনে হইতেছে একটু বলেন তো, কেউ কি কি, কে কি বুঝতেছেন আমাকে একটু বলেন। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা বক্স। এখন সবাই চুপ থাকলে হবে না, উত্তর দিতে হবে। এটা স্যার ভাইয়া আমি ক্লোজ চেক করে হলে, হ্যাঁ ভাইয়া হ্যালো, বলেন, রাজীব ভাই বলেন। হ্যাঁ এটা ভাইয়া ক্লোজ হলে এই যে আপনি চারটা ছোট ছোট করছেন, ওগুলো হুম আমরা যেটা ওই পেস্টের বক্স খুললে বড় হুম একটা অংশ আগে খুলি, তারপরে দুই পাশে দুইটা ছোট অংশ বেরিয়ে থাকে, তারপর আমি জিনিসটা বের নর্মালি করি। বলি, আমি নর্মালি বলে দিই, এটা হচ্ছে ফ্রন্ট ধরেন, এটা হচ্ছে ব্যাক, এটা লেফট, এটা রাইট, শেষ, একটা বক্সের চারটা পার্ট। ঠিক আছে, সিম্পল জিনিস। আর এটা হচ্ছে ক্লোজিং পার্ট গুলো, আর এটা হচ্ছে এটা হচ্ছে সাইডের সাপোর্ট পার্ট, আর এটা হচ্ছে ক্লোজিং পার্ট, আর এটা হচ্ছে জয়েন্ট পার্ট। ক্লিয়ার? এই হচ্ছে হ্যাঁ, বিষয়। ওকে, সো এখন এখানে আমাদের কাজ আছে, আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আমরা হচ্ছে জুম করি, জুম করে আমরা শিফট প্রেস করে এইটার অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, আর এইটার অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, ধরে শিফট প্রেস করে আমরা জাস্ট অ্যারো কি থেকে রাইট অ্যারো ক্লিক করি, দেখেন আমাদের এক ধাপ আগায় গেল, আবার একটা রাইট অ্যারো ক্লিক করি, আমাদের হচ্ছে দুই ধাপ আগায় গেল, আরেকটা দিই, আমরা তিন ধাপ ইয়া করলাম। সেম এজ এখন এটা ক্লিক করব, এন্ড হচ্ছে এটাকে ক্লিক করব, ক্লিক করে এক, দুই, তিন, আমরা তিন ধাপ আগাইলাম তাই না, আমরা তিন ধাপ তিন ধাপ করে আমরা শিফট প্রেস করে এটাকে অ্যাঙ্গেল করলাম। সেম এজ আমরা নিচে করব, এখন আপনি চাইলে একটা পার্ট করে বাকি পার্টটা কপি করে দিতে পারেন, আমি দুইটা পার্টই করলাম। ঠিক আছে, সো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে ধরে এটাকে সিলেক্ট করি, এন্ড এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করি, এখন শিফট প্রেস করে এক, দুই, তিন, আমরা তিনটা পার্ট নিলাম। আবার এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, আর এটাকে ধরি, এক, দুই, সরি, শিফট প্রেস করে এক, দুই, তিন, আমরা তিনটা তিনটা পার্ট নিলাম তাই না। এখন কথা আছে, আমি যে এটা করলাম এখানের মধ্যে আমার একটা মিস্টেক আছে। মিস্টেকটা কিরকম ধরেন, আমরা এখানে একটা ছোট্ট একটা শেপ নেই, এই মিস্টেকটা সমাধান আমি এইভাবে করতেছি, ধরেন আমি এতটুকু একটা শেপ নেই, শেপটা নিলাম, কন্ট্রোল প্লাস আর প্রেস করলে দেখেন উপর থেকে একটা রুলার গাইড চলে আসে, আর রুলারের মধ্যে ক্লিক করে টান দিলে দেখেন এখানের মধ্যে আমাদের একটা একটা গ্রিড লাইন চলে আসছে, গ্রিড লাইনটা দেখতেছেন সবাই।
সেম এস আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, ধরেন এটাকে কপি করে আমি এই পাতে বরাবর রাখলাম, আর রুলার গাইডটা এনে আমি হচ্ছে এই বরাবর রাখলাম। এখন এটাকে আমি ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে উপরে গিয়ে এইটাকেও ডিলিট করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এগুলো বসাইলাম কেন, এটা বসানোর রিজন আছে। আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরেন এই যে এই শেপের বরাবর এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব, বা আমরা এটাকে সিলেক্ট করে নেই, দেখি এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে ঠিক এই প্লাস আইকন বা এই যে গ্রিড লাইন বরাবর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব। সেম এটাতেও দিব, এন্ড এটাতেও দিব, এন্ড সেম সেম জিনিস আমরা হচ্ছে নিচেও দিব। আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যদি জাস্ট শেপের মধ্যে ক্লিক করি, যেই শেপের যেই পাতের মধ্যে ক্লিক করবো ঠিক ওই জায়গাটার মধ্যে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট বসা পড়বে, ঠিক আছে। অ্যাড হবে আর কি, অ্যাঙ্কর পয়েন্ট বসা পড়বে না, অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। তো আমরা জুম করি, ওকে, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট সেট আপ করা শেষ। আমরা দেখি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো আমরা গ্রিড লাইন গুলোকে ডিলিট করে দিতে পারি এখন, আমাদের গ্রিড লাইনের কোনো কি ব্যাপার। হায় রে, আমাদের পুরো কষ্টটাই বিফলে গেল। কেন বিফলে গেল? আমরা এই গ্রিড লাইন গুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিব, তারপরে এইগুলোকে সিলেক্ট করে তারপরে অ্যাঙ্কর পয়েন্ট দিব। আর যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখনই ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি যেইখানে পয়েন্ট দিতে চাচ্ছেন সেইখানে পয়েন্টটা বসবে, ঠিক আছে। আমরা তো ওই যে গ্রিড লাইনটা লক করি না, আমাদের গ্রিড লাইনটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট বসে পড়ছে আর কি। ভাইয়া আপনি গ্রিড লাইনটা কিভাবে আনছেন? ওই কন্ট্রোল আপ দিয়ে তো রোলারটা আনছেন। তারপর এখানে গ্রিড ক্লিক লাইনটা করে টান দিয়ে আনছি, ওই এখানে ক্লিক করে রোলারের টান উপর। দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, রোলারের উপর টান দিয়ে ধরে ধরে আনছি, এই যে যতগুলো আচ্ছা, টান দিয়ে ধরে আনবো ততগুলো আনবো, পাশ থেকেও আসবে, ঠিক ঠিক আছে। আছে ভাই, ঠিক আছে। ওকে, আমরা এবার গ্রিড লাইন গুলোকে আনলক করে দেই, এগুলোকে ডিলিট করে দিব, আমাদের এগুলো আর দরকার নেই। এইবার আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাই। আমরা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম দুইটা, ধরে শিফট প্রেস করে আমরা একটা স্টেপ করে ভিতরে দিয়ে দিই। সেম এটাকেও ধরি, এই একটা একটা করে ধরি, একটা স্টেপ করে ভিতরে দিয়ে দিই। তাহলে আমাদের এখানের মধ্যে বক্স ডিজাইনটা পারফেক্ট ভাবে বোঝা যাবে। এন্ড এখানে তো দিলাম অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট পাইছি। এন্ড এইখানের মধ্যে হচ্ছে এই যে শিফট প্রেস করে আমরা হচ্ছে ভিতরে দিয়ে দিই। এটা কিন্তু আমি লেফট এরো রাইট এরো দিয়ে করতেছি, ঠিক আছে, শিফট প্রেস করে লেফট এরো। আমাদের এটা হয়ে গেল, ওকে। এখন আপনি চাইলে প্যাকেজিং ডিজাইনের উপরে থেকে আরেকটু ছোট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এতটুকুই রাখলাম। এখন আমরা হচ্ছে এটাকে ইয়া করি, একটু রাউন্ডেড করে দিই। এখন আমি যদি রাউন্ডেড করি জিনিসটা কতটুকু করছে আমি তো জানি না। তো আমরা কি করব, উইন্ডো থেকে কন্ট্রোল যে অপশনটা আছে এটা অন করে দিব। অন করলে আমাদের হচ্ছে দেখেন এই উপরে এই পার্টের পয়েন্টটা আসবে। সো আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরি আর এটা যদি শার্প এজ হয়, তখন এখানে দেখেন কর্নার নামে একটা অপশন আসবে। সো আমরা এখান থেকে কর্নারটা দিয়ে দেই হচ্ছে 0.4, এন্টার দেই। কি ব্যাপার, হইলো না কেন? 0.4, ও আমার নাম্বার লক অফ করা। 0.4, আমার এন্টার ভাইয়া দেই। কন্ট্রোল ও অপশনটা উইন্ডোজে দেখা যাচ্ছে না, কিন্তু এইরকম করে আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে কিন্তু ওই কর্নার অপশনটা আসে, অটো আসে। ওই উইন্ডোজ থেকে কন্ট্রোল অপশনটা দেখা যাচ্ছে না। এটা উইন্ডো থেকে কন্ট্রোল অপশনটা থাকা লাগে তো কি, আমার আমার এখানে দেখা যাচ্ছে না নাকি আপনার ওখানে নাই? না, আমার এখানে আমার আপনার ভার্সন কত? এই দিন যেটা দিচ্ছেন 2023 মনে হয়। 23-এ তো এটা থাকার কথা, 23-এ এটা থাকবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। শিফট প্রেস করে আমরা এটাকে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে দেই। এক স্টেপ করে দিচ্ছি, এটাকে আমরা অ্যাঙ্গেল করে দিলাম, আমরা এক স্টেপ করে দিলাম। তো এখন আমাদের কি প্যাকেজিং ডিজাইনটা কমপ্লিট না? না, কমপ্লিট হয় না, এই যে আমাদের এইখানে একটু কাজ বাকি আছে, এই যে এখানে ছোট্ট একটু কাজ বাকি আছে। আমরা হচ্ছে এই কর্নারটাতে আমরা দিয়ে দিব হচ্ছে 0.2।
এক্সাক্ট আমাদের কাজটা ডান। এখন এখানে আপনি যা ডিজাইন করলেন ওটা আপনার ব্যাপার, ওইটা আমার মাথা ব্যথা নাই। এখন আমাদের তো হচ্ছে এটা ব্লিড এরিয়া সেট আপ করে দিতে হবে, তাই না? আমরা হচ্ছে এটাকে একটা কপি করে নিব। ধরেন একটা কপি দূরে নিয়ে নিলাম। কপি নিয়ে আমরা যেটা করব, ধরেন আমরা হচ্ছে এটাকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। তাহলে এটা আমাদের কমপ্লিট কি পুরোটা একটা শেপ হয়ে গেল না? আমাদের পুরোটা একটা শেপ, ঠিক আছে। এন্ড এইটাকে আমরা ধরে আমরা এটা কি করব, ফিল কালারটা আমরা অফ করে দিব। আমরা ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক লাইনটা আমরা অফ করে দিই, ঠিক আছে। এখানে আমাদের শেপটাকে আমরা যেটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এখানে স্ট্রোক কালারটা অন করে দিয়ে আমরা স্ট্রোক অন করে দেখবো এখানে ড্যাশ লাইন আছে, আমরা ড্যাশ লাইনটা দিয়ে দিব। দিব হচ্ছে কত, 5। আমরা 5 পিটি ড্যাশ লাইন দিব। স্ট্রোকটা কমে হচ্ছে 0.5 করে দিই। দেখেন জুম করলে আমাদের এখানে একটা লাইন 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 চলে আসছে না? ঠিক নিচে আমার কিন্তু ডাক্তার আমাদের দাঁত আরেক। নাই, জি। ডাক্তার কি বলছে? আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসতেছে? মাইকটা অফ করে দেন। আফসানা নাহিদ আপু, আপনাকে হচ্ছে আমি এখন পর্যন্ত 2বার মিউট করলাম। আচ্ছা, আমরা হচ্ছে যদি এটাকে একটু মুভ করে দেখি এটা নিচে কিছু আছে নাকি। হ্যাঁ, নিচে আছে। আচ্ছা, এই যে লাইনগুলো বুঝতে পারছেন? এখন আমরা এটাকে কি করব, অবজেক্ট থেকে যেটা আমরা এক্সট্রা নিলাম, অবজেক্ট থেকে আমরা পাতে যাই, অফসেট পাতে যাই। আমরা 0.125 দিয়ে ওকে দিব। বাট এখানে একটা ফিল কালার দিয়ে দিব কি জানেন, একটু হালকা টাইপের, হালকা গ্রেইশ, বা ধরেন হালকা একটু পিঙ্ক, বা এই টাইপের একটা এক্সট্রা একটা কালার দিয়ে দিব, যাতে করে আমাদের ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারে এখানে আমাদের হচ্ছে একটা ব্লিড এরিয়া আছে। আর এটা তো আমরা হচ্ছে ড্যাশ লাইন দিয়ে দিব কি 5। এন্ড আমরা এটাকে কমা 0.5 করে দিব, 0.5 করে দিব, ঠিক আছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আমরা ব্যাক করে দিলাম। এন্ড এটা তো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবই। আর এটাকে হচ্ছে আমরা অ্যালাইন করে দিই। কি ব্যাপার, সেন্ড টু ব্যাক, এখানে তো একটা ইয়া থাকার কথা না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এটা যদি নাও থাকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটা কপি নিয়ে নিব। And আমরা হচ্ছে এটাকে ফিল কালার দিয়ে দিব শুধু। ফিল কালারটা আমরা হচ্ছে ধরেন হোয়াইট দিয়ে দিলাম। স্ট্রোক কালারটা আমরা হচ্ছে এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। শিফট কন্ট্রোল জি দিয়ে দেখি তো এটার কাহিনী কি। এখানে তো ডবল আছে, তারপর কেন ইয়া হইলো না? আচ্ছা, যাক, সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে গ্রুপ করে নিই। গ্রুপ করে ধরেন, আচ্ছা যাক, সমস্যা নেই, এটা যা আছে তাই গ্রুপ করে নিই। গ্রুপ করে এটাকে হচ্ছে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। এবার সবগুলোকে ধরে একসাথে আমরা অ্যালাইন করে দিই। নেন। এইবার আমাদের প্যাকেজিং ডিজাইনটা ডান। তবে হ্যাঁ, কথা আছে, আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন কিন্তু আপনি শুধু এই ডিজাইনটাও আলাদা করে দিবেন, ঠিক আছে। আপনি এই ডিজাইনটাতে আলাদা ডিজাইন করে দিবেন। এখন ধরেন আমি যদি ডিজাইনটা একটু করে দেখাই, শিফট কন্ট্রোল জি দেই। ধরেন এইটার মধ্যে আমরা হচ্ছে কালার দেই। যেকোনো একটা কালার দিয়ে আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা দিলাম। এটা হচ্ছে আমাদের এই কালার। এটা ধরেন হইতে পারে, এই কালারই হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, ধর এটা আপনি এখানে ডিজাইন করছেন। আচ্ছা, এই পার্ট দুইটাকে আবার একটু অন্য কালার দিয়ে দিই, যেন জিনিসটা একটু কন্ট্রাস্টে বোঝা যায়। এখানে ডিজাইন কমপ্লিট করছেন, এই ডিজাইনটা এইভাবে ক্লায়েন্টকে দিবেন।
অ্যান্ড সাথে এইটাও দিয়ে দিবেন, এই ডায়াগ্রামটাও দিয়ে দিবেন, যাতে করে ক্লায়েন্ট খুব ইজি ভাবে বুঝতে পারে যে তার ডিজাইনটা কোন সাইড থেকে কাটা হবে, কোন সাইড থেকে ইয়া হবে। ঠিক আছে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? হয়তো প্র্যাকটিস করে একটু ক্লিয়ার হবেন। বিষয়টা কি বোঝা গেছে? ড্যাশ লাইনটা কিভাবে নেওয়া হয়েছে আর একটু ইয়ে ড্যাশ করতে লাইনটা পারবেন? হচ্ছে ড্যাশ লাইনটা হচ্ছে আপনি স্ট্রোকের মধ্যে গেলে নিচে দেখবেন একটা নিচে মেনু আসে। হয়তো আপনার স্ট্রোকটা এইভাবে থাকতে পারে, আপনার স্ট্রোকটা শুরুতে এইভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। আপনি যখন স্ট্রোকের সাইড অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন এরকম একটা মেনু বের হয়েছে। তখন আপনি এইখান থেকে হচ্ছে ড্যাশ লাইনটা অন করে দিবেন, অন করলে এখানে ড্যাশ লাইনটা বাড়ায় দিবেন। যদি নর্মাল আমি একটা শেপ সিলেক্ট করি, এই যে ড্যাশ লাইনটা যদি আমি ক্লিক করে দেই, ড্যাশ লাইন কিন্তু চলে আসছে। আমি 5 দিলাম, আর আমি যদি এটাকে জুম করি, দেখেন এখানে ড্যাশ লাইন চলে আসছে। ড্যাশ লাইন অফ করে দিলে ড্যাশ লাইনটা চলে যাবে। অবশ্যই এটা 5 পিটির বেশি দিবেন না, 5। আর যখন ড্যাশ লাইন দিবেন তখন এটা একটু কমায় দিবেন, স্ট্রোকটা কমায় 0.5 করে দিবেন। তখন এরকম ড্যাশ লাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? সবাই কি ইজি ভাবে বুঝে গেছেন? না ভাই, ইজি ভাবে বুঝিনি ভাই, আপনারও অনেক হার্ড হয়ে গেছে এটা। মানে কি, চিন্তা করতেছি আর কি, যখন করতে যাব তখন তো অনেক সমস্যার সম্মুখীন হব। এটা সমস্যার সম্মুখীন হবেন না, ঠান্ডা মাথায় করবেন। আপনি শুধু ট্রান্সফর্ম এন্ড সাইজটার কথা মাথায় রাখবেন, তাইলেই হবে। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটার কি জানেন, আপনি হচ্ছে একটা প্যাকেট সামনে নিয়ে তারপরে বসবেন, তাইলে আপনার জন্য জিনিসটা এনভেলপের মতো, বুঝতেই হবে। জি, বুঝি নাই। এনভেলপের মতো। হ্যাঁ, কাইন্ড অফ এনভেলপের মতন। আপনি জাস্ট হচ্ছে একটা প্যাকেট যদি সামনে নিয়ে বসেন, তাইলে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। এক সেকেন্ড, একটু টাইম দিবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের যাদের হোমওয়ার্ক, যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন, তারা হচ্ছে হোমওয়ার্কের মেলটা আমাকে একটু দিয়েন। আমি হচ্ছে ইয়া করি, হোমওয়ার্কটা একটু দেখে ফেলি। মনে তো হচ্ছে 300 ইয়া। এটা হচ্ছে লেটার হেড, এনভেলপের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। আচ্ছা, ওকে। আর কেউ হোমওয়ার্ক করে না, শুধু রাজীব ভাই করছে? হুম। ভাই আমার গুলো করছি, কিন্তু সেভ করি নাই। সেভ করে কি, সেভ গুলাকে একটা সবগুলো একসাথে করবো নাকি আলাদা আলাদা করবো সেটা বুঝতেছি না। এর জন্য আর কি। একসাথেই কইরেন, সমস্যা এআই হিসাবেই সেভ দিয়েন। আচ্ছা, ইয়া দিছে হচ্ছে জানাতুন, ইয়া দিছে হচ্ছে আপু দিছে হচ্ছে ফেসবুক। আছে, আমি ফেসবুকে যাই। আপনাদের 312 মোহাম্মদ হাবিবুর রহমান। এটা ভাইকে তো অনেকদিন ধরে দেখতেছি না, ভাই কি ক্লাস করে? আছে তো, আছে আছে, সরি সরি, ইয়াতে দেখিনি। ভাই সুন্দর হয়েছে, ডিজাইন কনসেপ্ট সুন্দর, ভালো হয়েছে।
তার মগের ডিজাইন তো পারি না, এই জন্য ওরা উপরে একটু বসে দিলাম, মগটা আছে দেখলাম যে মক আপের ভিতরে, এই জন্য। সমস্যা নেই, কিন্তু কালার কালার কম্বিনেশনটা সুন্দর হয় না, কালার কম্বিনেশনটা দেখতে হবে আপনারও। হ্যাঁ, একটু আমাকে একটা মিনিট টাইম দেন, মেজাজটা হুট করে একটু গরম হয়ে গেছে, একটা সেকেন্ড। ঠিক আছে, একটু মাইকটা আমি অফ করলাম। আচ্ছা, এটা ঠিক আছে, এটা খাট জানপুর নাই। ওকে, সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। মনিরুজ্জামান খান, ভালো হয়েছে। তবে এই যে এটার মধ্যে দেখেন ভাইয়া, এখানের মধ্যে একটা গ্যাপ আছে, এই যে এখানে এরকম সাদা 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 লাইন কেন প্রত্যেকটার পাশে? মনে হচ্ছে যেমন এই যে এখানে মনে হচ্ছে যেন একটা এক্সট্রা কপি হয়ে গেছিল। এটা কার? মনিরুজ্জামান খান ভাইয়ার। এগুলো ভাই চেক করবেন, এটা হয় নাই। ওকে, এই তো। আর মেইল আছে না? মেইল অ্যাড্রেস একদম দিছেন। কপি করলাম কি, কপি হইলো কি? আচ্ছা, মিরাজ, কি, মারজিফ, মারজিফ হোসেন ভাইয়া, আপনার মেইল আসে নাই আমার কাছে। নাকি বিষয়টা এমন হয়ে গেছে যে মেইল চাইছি দেখে মেইল দিয়ে দিলেন, এরকম কিছু? আমি তো এরকম আপনার কোনো মেইল পাইনি ভাইয়া। স্টেশনারি ডিজাইন, এটা হচ্ছে কোন কোন ব্যাচে? 316 এটা। আচ্ছা, রাহিদ ভাই বানাইছেন হচ্ছে এগুলা না? আপনি তো শুধু মনে হইতেছে এনভেলপের ফ্রন্ট পার্ট বা কি বানাইছেন, এটা আমি নামও বুঝতেছি না। এটা ব্যানার টাইপ মনে হইতেছে। এটা ব্যানার, এটা কি? টি শার্ট ডিজাইন? আপনার টি শার্ট কোনটা? এটা এটা। আপু, কালার কম্বিনেশন নিয়ে প্রবলেম আছে, আপনি কালার নিয়ে রিসার্চ করেন। আপনার কালার ম্যাচ করতেছে না, and আপনি ব্লু কালার হুট করে ধরে আইনা কোথা থেকে বসায় দিলেন? ফন্টে সমস্যা আছে, আপনাকে মক আপ দেওয়া হয়েছে, মক আপ করতে গিয়ে আপনি না পারলে আপনি নর্মাল ডিজাইন করতেন, আপনি এটারে কি করছেন? এন্ড ফন্টে প্রবলেম আছে, টি শার্টে এই ধরনের চিকন চিকন ফন্ট হয় না, কখনোই হয় না। অন্য একটা টি শার্ট ডিজাইন ধরে যদি আপনি কাজ করতেন, ওই জিনিসটা একটু বেটার হইতো। ঠিক আছে, এই আর কি। সো আর কারো কোনো কোশ্চেন? যেহেতু আপনার হোমওয়ার্ক কয়েকজনই করছেন, বাকিরা করেন নাই। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া নেক্সট ডে কি আমাদের টাস্ক যে প্যাকেজিং ডিজাইন করা থাকবে? হ্যাঁ, প্যাকেজিং ডিজাইনটা করার ট্রাই করবেন। এন্ড প্যাকেজিং ডিজাইনটা হচ্ছে একটা প্যাকেট সামনে নিয়ে করবেন, বসে খুলে দেখে তারপরে করবেন, বুঝে করবেন আর কি। মেইন যে বিষয়টা, এটা আপনার যে কোনো প্যাকেট হইতে পারে। আর সেম রুলস ফলো করে আপনার যে কোনো বোতল বলেন, বডি স্প্রে বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, সবগুলোর ডিজাইন সিমিলার ওয়েতেই রুলস ফলো করে হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে। ওকে, আচ্ছা। আপনাদেরকে যে যেই যেই অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে, সেগুলোকে আপনারা খুলছেন সবাই? ফ্রিল্যান্সার.কম, তারপরে হচ্ছে ধরেন ফাইবার, তো দেখাই নাই, ফাইবার এখনো দেখানো হয় না আপনাদেরকে। ড্রিবল, বিহেন্স, এই সব কিছু কি খুলে ফেলছেন?
বিহেন, তারপরে করছি ফ্রিল্যান্সার, তার এডোবি স্টক, আর একটা শাটার স্টক, এগুলা করছি। আচ্ছা, করার পর কি কাজ টাজ করার কোনো প্রিপারেশন নিছেন? যেহেতু আপনাদের জি ইলাস্ট্রেটর তো প্রায় শেষ। জি স্যার, এই যাবত যত কাজ করছি বিহেন্সি সবগুলাই আপলোড দিয়ে রাখছি। আর শাটার স্টক মার্কেট প্লেসে মানে দৈনিক, আপনি বলছেন না আচ্ছা, 10টা করে সবগুলা হইতো। সবগুলা আপলোড দিছেন, ভালো কথা। কারেকশন দেওয়ার পরে কারেকশন করে আপলোড দিছেন নাকি ভুলগুলা সহই আপলোড দিয়ে দিছেন? না স্যার, আপনার আগে কাজ দেখানোর পরে আপনি যদি কারেকশন দেন তারপরে সমাধান করে আমি তারপর আপলোড দিই। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো করছেন। আচ্ছা, গুড। আচ্ছা, তো ভাইয়া, জি। হ্যালো, জি ভাই। জি ভাইয়া বলেন। যেগুলো ওই আপনার পানির বোতল বা ড্রিঙ্কস এর বোতল, ওগুলো কি একই টাইপের হয়? আপনি যেটা একই টাইপের চিপসের চিপস প্যাকেট। প্যাকেট, চিপসের প্যাকেটের আইটেমের মতন হয় আর কি। ওইটাতে আমি যেমন চিপসের প্যাকেটের মধ্যে দুইটা বর্ডার দিছি না, খেয়াল হ্যাঁ, করেন। আমার যে, সরি, আমি চিপসের প্যাকেটে যাই। চিপসের প্যাকেটটা কো, এইখানে একটা বর্ডার, এইখানে একটা বর্ডার দিছি না। কোল্ড ড্রিঙ্কস জি। এর বোতলে হয়তো বা এইখানে একটা বর্ডার থাকবে, যেটা আপনি কোল্ড ড্রিঙ্কস এর যদি প্যাকেটটার ওই যে উপরে যে প্লাস্টিকটা যদি খুলতেও যান তখন আপনি দেখতে পাবেন কিন্তু নিচের পার্টে হ্যাঁ, শুধু সাদা কালার একটা বর্ডার আছে, উপরের পার্টে কিন্তু নাই। শুধু উপরের পার্টে নিচে এই কর্নার দিয়ে দেখবেন একটা সাদা বা কালো কালার একটা বক্স দেওয়া থাকে, ছোট্ট একটা বক্স দেওয়া থাকে, যাতে বোঝানো যায় যে এইটুকু হচ্ছে সেফটি এরিয়া, বা এতটুকু হচ্ছে আপনার থাকবে, আঠার উপরে থাকবে। গাম থাকবে আর কি। হ্যাঁ, এইটুকু আর কি, এছাড়া কিছুই না, একই জিনিস। আর চ্যাট জিপিটি তে তো সাইজ গুলোও পাওয়া যাবে না? চ্যাট জিপিটির কিন্তু সাইজ গুলো পাবেন, কিন্তু সবচেয়ে বেস্ট হবে কি জানেন? যদি আপনি কোন একটা প্যাকেটকে নিয়ে খুলে মেপে মেপে তারপরে করেন। প্রয়োজন আপনি স্কেল ধরেন স্কেল হ্যাঁ, দিয়ে মেপে। স্কেল দিয়ে মেপে করেন, ওইটা বেটার হবে। কারণ ধরেন আপনি সেম জিনিস দুইটা কিনলেন, একটা হচ্ছে সামনের পার্ট থেকে ছিঁড়ে আপনি হচ্ছে এটা বের করে ফেললেন, সব চিপস গুলো বের করে ফেললেন। আরেকটা হচ্ছে পিছনের পার্ট থেকে ছিঁড়ে চিজগুলো বের করলেন, ধুয়ে টুয়ে একদম সমান করে ফেললেন, সমান করে মাপ দিলেন। একটা প্যাকেট বুঝতে গেলে দুইটা প্যাকেট লাগে, কারণ হচ্ছে যেহেতু এটার ভিতরে একটা আইটেম থাকে, আর আমরা কিন্তু ওই আঠা যে পার্টটা, যেমন এই যে উপরে চিপসের প্যাকেটের উপরে যে পার্ট গুলো থাকে, এটা কিন্তু আমরা টান দিয়ে খুলতে পারি না, সুন্দর মতন খুলে না, ওটা কিন্তু ছিঁড়া যায়। সো ওই যেন না ছিঁড়ে আপনি হচ্ছে ওইভাবে আর কি বুঝে শুনে কাটবেন, কেটে টেটে তারপর করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। অথবা চিকন একটা ব্লেড দিয়ে উপর থেকে কেটে দিলেন, কেটে হচ্ছে বের করে ফেললেন, এটাও হয়। সোজা কথা, প্যাকেট নষ্ট না করে ডিজাইন শিখবেন আর কি। জয়েন্টের জায়গায় এটা জোড়া লেগে থাকে আর কি, দুই হ্যাঁ, লেয়ারে। ওইগুলা ওইটা একটু সাবধানে খুলবেন, সাবধানে খুলে তারপরে মেজারমেন্ট করে নিয়ে বুঝে তারপরে করবেন। ডিভিডির সাইজ হয় নাই, ডিভিডির ফাইলের সাইজ এরকম হয় না, ডিভিডি হয় স্কয়ার। বুক নেম ঠিক আছে, মানলাম, ইনভয়েসটা সুন্দর হয়েছে। আচ্ছা, এনভেলপ করতে কারো কোনো প্রবলেম হয়েছে? যারা যারা হোমওয়ার্ক করছেন বা জমা দিচ্ছেন, এনভেলপটা করতে কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? যদি আপনাদের এনভেলপ করতে হ্যাঁ, প্রবলেম আমার না একটু হয়, বুঝি। একটু সমস্যা হয়েছিল। আপনি যে ওই আপ এরো বা ডাউন এর এই কথাটা উল্লেখ করেন নাই তো, বলছেন 10টা ক্লিক করো, 10টা ক্লিক দিয়ে কোথায় করবো এইটাই বুঝতে পারছি না। পরে ইউটিউবে দেখলাম যে আপ অথবা ডাউনে ক্লিক করলে ও আচ্ছা, যে, আজকে তো তারপর ক্লিয়ার বুঝতে হয়ে পারছি। গেছেন। আজকে তো এই যে বক্সের বেলাতে আমি আপেরও ডাউনেরও বলে দিছি, তাই না? জি আজকে তো জি ক্লিয়ার স্যার, হয়ে আজকে গেছে। আরো ক্লিয়ার হয়ে গেছে, আর সমস্যা নেই। ওকে। সো যাদের হচ্ছে, যেহেতু আপনাদের এনভেলপে প্রবলেম নাই, আশা করি আপনাদের বক্স ডিজাইনও প্রবলেম হবে না। আর বক্স ডিজাইনের বিষয়টা হচ্ছে, আপনি যদি একবার ভালো মতন বক্স ডিজাইন করতে পারেন, তাহলে মনে করেন যে আপনি মোটামুটি বড়লোক হয়ে গেছেন, 2-4 বছরের মধ্যে আপনি বড়লোক হয়ে গেছেন। কারণ বক্স ডিজাইনের ডিমান্ড অনেক হাই, এন্ড বক্স ডিজাইনের ইয়া ডিজাইনার খুবই কম মার্কেটে। এটা ভেজালের কাজ, তো ভেজালের কাজ অনেকেই করতে চায় না। এখন আপনি যদি করতে পারেন তাহলে ওয়েলকাম, আর যদি না করতে পারেন তাহলে আর কিছু করার নাই। তাইলে আপনি 8-10 জনের মতনই হয়ে গেলেন। ঠিক আছে। তো এই গেল ব্যাপার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই হচ্ছে স্টেশনারি ডিজাইন তো করছেনই, আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া চ্যাট তারপর বক্সে হচ্ছে ভাই একটা পিক দিলাম ভাইয়া, একটু দেখবেন ওটা ভাই, চ্যাট একটু বক্সে দাঁড়ান আমি পিক দিছেন? পরে। আচ্ছা, জিল্লুর রহমান ভাইয়া, তাই তো? আপনি যে এটার উপরে যে রিফ্লেকটিভ যে পলিটা দেখতেছেন না, রিফ্লেকটিভ যে আইটেমটা, এটা হচ্ছে একটা পলিথিন। এইটা পলিথিন বা স্টিকার বলতে পারেন। এই জিনিসটা করার দায়িত্ব আপনার না। এই জিনিসটা যে প্রিন্ট করবে, তার কাছে এই ধরনের রিফ্লেকটিভ পলি থাকে, সে হচ্ছে এটা করে। আর এটা কোনো ডিজাইনারের কাজ না, এটা এটা যারা হচ্ছে পলিথিন ডিজাইন করছে তাদের কাজ। এটা এটা আপনার কাজ না, আপনি হচ্ছে নিচের পার্টটা ডিজাইন করবেন শুধু। বুঝতে পারছেন? ভাইয়া আপনি যদি বলে দেন যে হচ্ছে আমার এখানে রিফ্লেকশন একটা ইফেক্ট আসতে হবে আমার ক্রেস্টার মধ্যে, তখন হচ্ছে আপনার এই ধরনের পলি বা এই ধরনের স্টিকার মার্কেটে পাওয়া যায়। এটা বা বিশ্বের সব জায়গাতেই পাওয়া যায়।
ওরা হচ্ছে ওই পলিটা ওই ডিজাইনটার উপরে প্লেস করে দেয়। তখন হচ্ছে এই জিনিসটাতে এরকম একটা ইফেক্ট আসে লাইট পড়লে। বুঝতে পারছেন? এই আচ্ছা। জিনিসটা ডিজাইনের এই পার্টটা আমাদের করতে হয় না, আমরা হচ্ছে শুধু নিচের যে গ্রাফিকটা ওইটাকে রেডি করব, বা নিচের যে ইয়াটা আছে ক্রেস্টের যে মেইন সাইজটা ওইটা আমরা করব। বাকিটা হচ্ছে যে প্রিন্ট করবে তার কাজ। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন এন্ড হোমওয়ার্কটা প্রপার ভাবে সাবমিট করেন। আর আপনাদের নেক্সট ক্লাসটাও তো এই টাইমেই হবে। এর পরবর্তী ক্লাসটা হয়তো বা সেম টাইমেও থাকবে, আবার মাঝখানেও থাকবে আর কি। টানা হয়তো বা আপনাদের 4টা ক্লাস একটু কষ্ট করতে হবে আর কি, টানা 4টা ক্লাস টানা করতে হবে। ধরেন রবি সোম মঙ্গল বুধ, এই 4টা ক্লাস আপনাদের টানা করতে হবে। 2টা যাবে ফটোশপের ক্লাস, 2টা যাবে ইলাস্ট্রেটরের ক্লাস। একটু কষ্ট করেন, আশা করি 2টা ক্লাস পরে হয়তো বা আপনাদের সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? সো কিন্তু সবাই ভালো থেকে। আমাদের ভাই এই সপ্তাহে কি ফটোশপের কাজ হবে? এই সপ্তাহে হবে না আমাদের ভাইয়া, আপনাদের সামনের সপ্তাহে। সামনের সপ্তাহে আমি নতুন করে একটা ফটোশপের জন্য জয়নিং লিংক দিয়ে দিব, যেন ওই দিন আর কি রবিবার, সরি রবিবার বলতেছে, রবিবারই তো, হ্যাঁ রবিবার আর মঙ্গলবার, এই 2 দিন আপনাদের ফটোশপের ক্লাস হবে। ঠিক আছে? 316 নং আচ্ছা ব্যাচের আচ্ছা সাথে। আচ্ছা। আমি পোস্ট করে দিব ভাইয়া, সমস্যা নেই, টেনশন নিয়ে না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।